ব্যাসাদি মুনিগণ মধুসূদনের স্তব গুণ বর্ণনা করিয়াছেন সত্য, কিন্তু সকলে স্তব করিতে করিতে বৃদ্ধি ক্ষয় হইলে নিবৃত্ত হইয়াছেন। কেহই তাহার গুণ বর্ণন করিয়া শেষ করিতে পারেন নাই। কোন অবশ্য ব্যক্তি নারায়ণের নাম করিলে সে পুরুষ তৎক্ষণাৎ সর্ববিধ পাতক হইতে মুক্ত হইতে পারে। সিংহের হস্ত হইতে যেমন মৃগ পরিত্রাণ পায়, সেইরূপ হরিনাম কীর্তনে পাপী পাপের হস্ত হইতে অব্যাহতি পাইয়া থাকে, আর সেই পাপী মুখ্যধামে গমনে নিমিত্তবদ্ধ পরিকর হয়। স্বপ্নাবস্থাতেও যদি কোনো পুরুষ নারায়ণের নাম স্মরণ করে, তাহা হইলে সে পুরুষের পাপরাশি ক্ষয় পায়। আর যে ব্যক্তি জাগ্রত অবস্থায় জনার্দনের নাম কীর্তন করে, তাহার সিদ্ধি না হয় এমন কার্যই হয় নাই। হরিনাম স্মরণে সর্বকার্য সিদ্ধ হয়। যাহারা ভক্তিপূর্বক হে কৃষ্ণ, হে অচ্যুত, হে অনন্ত, হে বাসুদেব, তোমাকে নমস্কার করি, এইরূপে ভগবানের নাম কীর্তন করে, তাহাদিগকে কখনো চম্পুর দর্শন করিতে হয় না। অগ্নি প্রজ্বলিত হইলে অথবা সূর্যের উদয় হইলে যেমন অন্ধকার নাশ পায়, সেইরূপ হরিনাম সংকীর্তন করিলে পাপরাশি বিনষ্ট হয়। স্বর্গপুরে গমন করিলেও কোনো ফল নাই, কারণ স্বর্গগামীর ও পতন হইয়া থাকে। কিন্তু যাহারা নারায়ণে চিত্ত সমর্পণ করিয়াছে, তাহাদিগের আর পুনরাবৃত্তি হয় না। তাহারা সংসার অতিক্রম করিয়া অনেক দূরে অবস্থান করিতে থাকে। হরির যে পুণ্ডরীকাক্ষ এই নাম আছে, তাহাই সংসারাতিক্রমণের পাথেয় স্বরূপ। সংসার রূপ সর্প যাহাকে দংশন করিয়াছে, তাহার বিস্প্রতিকার বিষয়ে একমাত্র হরির নাম ই মহৌষধ। কৃষ্ণ এই নাম সর্বশক্তিপ্রদ। এই নাম জপ করিলে মনুষ্য মুক্ত হইতে পারে। হরিকে সত্যযুগে ধ্যান দ্বারা, ত্রেতা যুগে নাম জপ দ্বারা, দ্বাপর যুগে অর্চনা দ্বারা এবং কলিযুগে কেবল নাম স্মরণ দ্বারা আরাধনা করিবে। তাহা হইলে নরগণ মুক্তিলাভ করিতে পারে। যিনি হরি এই দুইটি বর্ণ জিহ্বা দ্বারা উচ্চারণ করেন, তিনি সংসার সাগর হইতে উত্তীর্ণ হইয়া বিষ্ণুপুরে গমন করিয়া থাকেন। কোনো ব্যক্তি যদি আপনাকে সহস্র সহস্র দুষ্কৃতি সম্মানিত জানিয়াও অন্তরে বাহিরে জাগ্রত স্বপ্ন সর্বকালে হরি কথা পরায়ণ হয়েন, তাহা হইলে তিনি পুনরায় সংসার দর্শন করেন না। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নারায়ণ নমস্কার নাম দ্বাত্রিংশ দশধিক দ্বিশততম অধ্যায় সমাপ্ত। ত্রয়োত্রিংশ দশধিক দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। সুদ বলিলেন, অসার সংসারে একটি মাত্র সার আছে। সারহীন অশেষ লোকের অধীশ্বর হরির আরাধনায় এই জগতের সার কার্য। পুরুষ সূক্ত মন্ত্রে নারায়ণকে যিনি পুষ্প অথবা জল প্রদান করেন, তিনি স্বয়ং নারায়ণ হইয়া থাকেন। যিনি নারায়ণ অর্চনা করেন, তিনি সচরাচর জগতের অর্চনা জনিত ফল লাভ করেন। যে মানব বিষ্ণুর অর্চনা করে না, তাহাকে ব্রহ্মঘাতক বলিয়া জানিবে। যে নারায়ণ হইতে অনন্ত জীবের জ্ঞান উৎপন্ন হয়, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত আছেন। যে পাপাত্মা, সে হরি ধ্যান করে না, সে বিষ্ঠাতে কৃমিরূপে জন্মগ্রহণ করে। যখন পাপিষ্ঠফল নরকে পচ্যমান হয়, যম তখন তাহাদিগকে জিজ্ঞাসা করেন, তুমি কি সর্বক্লেশনাশন কেশবের অর্চনা করো নাই? অর্চনোপযোগী দ্রব্যের অভাব হইলে কেবল জল দ্বারা অর্চনা করিলেও যিনি পূজককে স্বীয় লোক প্রদান করেন, তুমি কি সেই সর্বক্লেশনাশন দেবকে অর্চনা করো নাই? ঋষিকে সন্তুষ্ট হইলে শ্রদ্ধা সম্মানিত হইয়া ভক্তের যেরূপ উপকার করিয়া থাকেন, মাতা পিতা কিংবা বন্ধু বান্ধব কেহ ই তাদৃশ্য কার্য করিতে পারে না। মনুষ্য বর্ণ শ্রমাচার পরায়ণ হইয়া পুরুষোত্তম বিষ্ণুকে আরাধনা করিলে নারায়ণের যেরূপ সন্তোষ হয়, অন্য কোনো উপায় তাদৃশ্য সন্তোষ জন্মে না। কেবল ভক্তির দ্বারা মহাত্মা জনার্দনের যেরূপ সন্তোষ সাধিত হইতে পারে, পুষ্প সুগন্ধি অনুলেপন বা অন্যান্য দ্রব্য দ্বারা বিষ্ণু তাদৃশ্য সন্তোষ হয় না। ঐশ্বর্য, সম্পদ, মহাত্মা, সন্ততি ও কর্ম দ্বারা বিষ্ণু একতা লাভ হয় না। কেবল বিমুক্ত ব্যক্তিরাই হরির সহিত একতা লাভ করিতে পারে। ইহা দ্বারা জানা যায় যে হরি আরাধনাই ইহার মূল। যেহেতু প্রণাম দ্বারা বিষ্ণু সন্তুষ্ট হয়েন, বিষ্ণুকে প্রণাম করা কার্যটি একটি পরম ধন। যদি তাহা না হইবে, তবে অন্যান্য দেবতা অপেক্ষা সকল লোক ই হরিকে বিশেষ রূপে অর্চনা করিত না। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে পূজা স্তুতি কথন নামক ত্রয়োত্রিংশত্ব থেকে দ্বিশততম অধ্যায় সমাপ্ত। চতুর্ত্রিংশ থেকে দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। সুদ বলিলেন, আমি সর্বশাস্ত্র বিলোকন পূর্বক পুনঃ পুনঃ বিচার করিয়া দেখিয়াছি। তাতে আমার এই দৃঢ় জ্ঞান সমুৎপন্ন হইয়াছে যে কেবল নারায়ণকেই সর্বদা ধ্যান করিবে। যে ব্যক্তি নিত্য অনন্য চিত্তে নারায়ণকে ধ্যান করে, তাহার দান, তীর্থ, পর্যটন, তপস্যা ও যজ্ঞ দ্বারা কোনো ফল নাই। হরি ধ্যান পরায়ণ ব্যক্তিরা দানাদি জনিত ফলকে অতি তুচ্ছ জ্ঞান করিয়া থাকে। ভূমণ্ডলে
ষষ্ঠী সহস্র ও ষষ্ঠী শত তীর্থ বিদ্যমান আছে। তীর্থ সকল সেই ভরি প্রণামের ষোড়শাংশ ফল প্রদান করিতে পারে না, অর্থাৎ ভক্তিপূর্বক একবার মাত্র নারায়ণকে প্রণাম করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হয়, তীর্থ ভ্রমণে তাহার ষোড়শাংশ পুণ্য লাভ হয় না। প্রায়শ্চিত্ত অশেষ প্রকার তপস্যা বিদ্যমান আছে, কিন্তু সর্ববিধি তপস্যার মধ্যে কৃষ্ণ নাম স্মরণ এই পরম তপস্যা বলিয়া পরিগণিত। যাহারা নিরন্তর পাপকার্যে নিরত আছে, কিংবা যাহাদিগের পাপাচরণের সমধিক অনুরাগ আছে, একমাত্র হরিনাম স্মরণ এই তাহাদিগের উত্তম প্রায়শ্চিত্ত। অবহিত চিত্তে মুহূর্ত কালমাত্র নারায়ণের ধ্যান করিলে স্বর্গলোকে গমন করিতে পারে। পরন্তু যাহারা নারায়ণ পরায়ণ, তাহাদিগের সৌভাগ্য অবর্ণনীয়। যাহারা সর্বদা যোগে রত থাকে, তাহাদিগের জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সর্বকালে নারায়ণকে আশ্রয় করিয়াই মনোবৃত্তি সকল উপস্থিত হইয়া থাকে। উত্থান পতন প্রলোভন প্রবেশে ভোজন জাগরণ যে কোনো অবস্থায় যদুকুলপতি শ্রীপতি গোবিন্দকে স্মরণ করিবে। মানবগণ স্ব কর্মে নিযুক্ত হইয়াও জনার্দনে চিত্ত সমর্পণ করিবে। ইহা শাস্ত্র বাক্য কেবল গোবিন্দ নাম কীর্তনে সদ্গতি লাভ হইয়া থাকে। অন্যান্য বহু ভাষণে কোনো ইষ্টলাভ হয় না। নারায়ণের ধ্যান ই পরম ধর্ম, এই ধ্যান ই পরম তপস্যা, ইহাই মনুষ্যের শৌচ সম্পাদন করে। অতএব সর্বদা নারায়ণের ধ্যান পরায়ণ হইবে। বিষ্ণু অপেক্ষা পরম ধ্যেয় আর কিছুই নাই। অনশন হইতেও পরম তপস্যা আর নাই। অতএব বাসুদেবের চিন্তায় প্রধান কার্য বলিয়া জানিবে, যাহা অতি দুর্লভ অপ্রাপ্য ও মনের অগোচর। মধুসূদনের ধ্যান করিলে তিনি ভক্তকে সেই অপ্রার্থিত প্রদান করেন। যজ্ঞাদি কর্মসাধন করিতে করিতে প্রমাদবশত যদি সেই যজ্ঞ পরিভ্রষ্ট হয়, তবে বিষ্ণুর নাম স্মরণ করিলে সেই যজ্ঞ সম্পূর্ণ ফলপ্রদ হইয়া থাকে। ইহা শ্রুতিতে কথিত আছে, নারায়ণের ধ্যান করিলে যেরূপ পাপ কর্মে শান্তি হয়, এরূপ পাপসাধন কর্ম আর নাই। এই ধ্যান যজ্ঞাগ্নি আগামী দেহ পুনর্জন্মদাহ করিয়া থাকে। যিনি নারায়ণ ধ্যান করিতে করিতে সমাধি সম্পন্ন হইয়াছেন, তিনি ইহ জন্মে যোগাদি দ্বারা কর্মদগ্ধ হইয়া মুক্তিলাভ করিতে পারেন। উদ্যত শ্রীকে অগ্নি বায়ু সহযোগে যেমন তৃষ্ণ কাষ্টাদি দগ্ধ করিয়া থাকে, সেইরূপ যোগীগণের হৃদয়স্থ বিষ্ণু সর্বপ্রকার পাপ দগ্ধ করেন। সুবর্ণ যেমন অগ্নি সংযোগে নির্মল হইয়া থাকে, সেইরূপ বাসুদেব মনুষ্যের পাপ সমস্ত দগ্ধ করিয়া থাকেন। সহস্রবার গঙ্গা স্নান কিংবা কোটিবার পুষ্কর তীর্থে স্নান করিলে যে সকল পাপ বিনষ্ট হয়, নারায়ণকে একবার মাত্র স্মরণ করিলে মনুষ্যের সেই সকল পাপ লয় পাইয়া থাকে। মনুষ্যের সহস্র প্রাণায়াম দ্বারা যে পাপ বিনাশ পায়, কর্মাত্র হরিধ্যান করিলে সেই পাপ নষ্ট হইতে পারে। যাহার এমন প্রভাব, যদি সেই হরিধ্যান ব্যতীত এক মুহূর্ত অতিক্রান্ত হয়, তজ্জন্য দস্যু কর্তৃক সর্বস্ব ব্যাধের ন্যায় রোদন করা কর্তব্য। কারণ যে সময়টি গেছে, তাহা তো আর ফিরিয়া পাওয়া যাইবে না। যাহা চিত্তে কেশব বিদ্যমান আছেন, কলি প্রভাব ও পাষণ্ড দিগের দুষ্টকি তাহার চিত্ত আক্রমণ করিতে পারে না। যে সময় হরিকে স্মরণ করা যায়, সেই তিথি, সেই অহরাত্র, সেই যোগ, সেই চন্দ্র ও সেই লগ্ন সর্বশ্রেষ্ঠ বলিয়া গণ্য হয়। যেক্ষণে বা মুহূর্তে হরিচিন্তা হয় না, তাহা নিষ্ফল। সেই সময়কে মহা হানিকর জানিবে। মনুষ্যকে সেই সময়ে জড়তা ও মুকতা আশ্রয় করে। যাহার হৃদয়ে গোবিন্দ বিদ্যমান আছেন, তাহার পক্ষে কলিযুগ ও সত্যযুগের ন্যায় যে ব্যক্তি চিত্তে অচ্যুতকে স্মরণ করে না, তাহার পক্ষে সত্যযুগ ও কলিযুগ তুল্য। যিনি অগ্রে ও পশ্চাৎভাগে হরিকে ধ্যান করেন, গমনকালে ও অবস্থানকালে যাহার চিত্তে গোবিন্দ নিয়ত বাস করেন, সে ব্যক্তি কৃতকৃত্য হইয়াছেন। জপ, হোম ও অর্চনা প্রভৃতিতে যাহার চিত্ত বাসুদেবে ন্যস্ত আছে, ইন্দ্রত্বাদি লাভ তাহার অন্তরের স্বরূপ। অর্থাৎ যিনি সর্বদা বিষ্ণুকে চিন্তা করেন, তিনি ইন্দ্রত্বাদি পদ পাইলেও তাহাতে সন্তুষ্ট হন না, পরন্তু সে ইন্দ্রত্বাদিকে বিষ্ণু চিন্তনের বিঘ্ন বলিয়া মনে করেন। যিনি কেশবে চিত্ত সমর্পণ করিয়াছেন, তিনি গারস্থ কর্ম পরিত্যাগ না করিয়াও মহা তপস্যা সমাচরণপূর্বক পৌরুষে মায়া ছেদ করিতে পারেন। যাহাদিগের হৃদয়ে গোবিন্দ অবস্থান করেন, তাহারা ক্রুদ্ধ ব্যক্তির প্রতি ক্ষমা, মূর্খের প্রতি দয়া, ধর্মশীলের প্রতি প্রীতি প্রকাশ করিয়া থাকেন। স্নান, দান, প্রায়শ্চিত্ত প্রভৃতি সৎকর্মে কিংবা চৌর্যাদি দুষ্ক্রিয়াতে সর্বদা সর্বত্র নারায়ণদেবকে চিন্তা করিবে। যাহার হৃদয়ে নীলোৎপল শ্যামল কলবেরে জনার্দন অবস্থান করেন, সর্বদা তাহার লাভ ও জয় হইয়া থাকে, কখনো পরাভব হয় না। পক্ষী কীটাদি জীবগণ যদি হরিকে চিত্ত সমর্পণ করে, তবে তাহাদিগেরও সদ্গতি লাভ হয়। পরন্তু যে সকল মনুষ্য জ্ঞান পুয়সর বিষ্ণুতে চিত্ত সমর্পণ করে, তাহাদিগের যে কিরূপ সদ্গতি লাভ হয়, তাহা বর্ণনাতীত বাসুদেব স্বরূপ তরুচ্ছায়া অতি শীতল বা উষ্ণ নহে।
ওই ছায় আশ্রয় করিলে নরক দ্বারে গমন করিতে হয় না। অতএব সর্বদা উক্ত ছায় সেবন দ্বারা কর্তব্য। মধুসূদন হৃদয়ে অবস্থিত থাকিলে মহামুনি দুর্বাসার সাপ কিংবা সচিবতী ইন্দ্রিয়ের বজ্র কিংবা তাহাকে বিনাশ করিতে পারে না। কথন, অবস্থান বা ইচ্ছাপূর্বক অন্যান্য কর্মাচরণকালে যাহার হৃদয় হইতে বিষ্ণু চিন্তা অপসৃত হয় না, তাহার প্রকৃত ধারণা হইয়াছে বুঝিতে হইবে। সর্বদা পদ্মাসনে সন্নিবিষ্ট শোভিত মণ্ডলবর্তী কেউর কনকুণ্ডলধারী কিরীটী ও হারভূষণে বিভূষিত স্বর্ণময় শরীর শঙ্খ চক্রধর নারায়ণকে ধ্যান করিবে। হে মুনিগণ, আপনাদিগের নিকট অধিক আর কি বলিব? হরিকে অহর্নিশ স্মরণ করিলে তাহার অশেষ দূরতি বিনষ্ট হয়। বিষ্ণু ধ্যানে সদৃশ পবিত্রতাজনক কার্য আর নাই। হরিধ্যান পরায়ণ নর চণ্ডালান্ন ভক্ষণ করিলেও পাপে লিপ্ত হয় না। প্রাণীগণে চিত্ত সর্বদা বিষয় ভোগে উন্রক্ত আছে। নারায়ণকে যদি সেইরূপ চিত্ত উন্রক্ত হয়, তাহা হইলে ভববন্ধন হইতে কেনা মুক্ত হইতে পারে? হে দ্বিজগণ, যাহাতে ভেদে জ্ঞান হস্তমিত হয়, যাহা সত্তামাত্র, যাহা বাগিন্দ্রের অগোচর, সে কেবলমাত্র স্বয়ং বেদ্য জ্ঞানকে ব্রহ্ম বলা যায়। উক্ত প্রকার ধারণা অনুসারে সেই ব্রহ্মে তাহারা সংসারে হেতুভূত কর্মবিহীন হইয়া বিমুক্ত হয়েন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ধ্যান স্তুতি নামক 34ধিকে 200তম অধ্যায় সমাপ্ত। 35ধিকে 200তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, হে মুনিগণ, যাহার চিত্তে বিষ্ণু ভক্তি বিদ্যমান আছে কিংবা যে ব্যক্তি সর্বদা বিষ্ণুকে নমস্কার করে, সে দুষ্কৃতি হইতে আত্মাকে পরিত্রাণ করিতে সমর্থ হয়। যে জ্ঞানের বিষয় বিষ্ণু, সেই জ্ঞান ই প্রকৃত জ্ঞান। যে কথার হরি কথার প্রসঙ্গ আছে, তাহা ই সৎকথা মধ্যে পরিগণিত। কেবল বিষ্ণু কথাতেই মনুষ্যের কার্য সাধন হইতে পারে, অন্য বহু বাক্যে কোনো ফল নাই। যে জিহ্বাতে হরি স্তব করা যায়, সে জিহ্বাই জিহ্বা। যে চিত্তে হরি অধিষ্ঠান আছে, সে চিত্তই চিত্ত। যে করদ্দয় বিষ্ণু পূজাতে কার্যকর হয়, তাহাই প্রকৃত কর। ঈশ্বরের প্রমাণী মস্তক ধারণের ফল, দেবতার অর্চনাই হস্তদ্বয়ের কার্য। ঈশ্বরের গুণ কর্ম চিন্তন ই মনের প্রয়োজন। গোবিন্দের স্তব ই বাক্যের ফল জানিবে। বৈদ্যরূপী কেশবের আশ্রয় পাইলে দুষ্ট ব্যক্তি যেমন নষ্ট হয়, তদ্রূপ মেরু মন্দরাচল পরিমিত পাপরাশি ও কেশবের স্মরণ মাত্র নাশ পায়। মানব সাধু কি অসাধু যে কিছু কর্ম করুক না কেন, সে সমুদয় নারায়ণে বিন্যস্ত করিলে কখনো সেই কর্মে লিপ্ত হয় না। ত্রিনাদি ব্রহ্ম পর্যন্ত চতুর্বেদে প্রাণীগণসহ চরাচর জগৎ মণ্ডল বিষ্ণুর মায়াতে প্রসুপ্ত আছে, যাহাতে মন সমর্পণ করিলে কদাচ মনুষ্যের নরকে গমন হয় না। যাহাকে চিন্তা করিলে স্বর্গ লাভ হয়, যাহাতে মনোনিবেশ করিলে কোনো বিষয় ই বিঘ্ন বলিয়া গণ্য হয় না এবং ব্রহ্মলোক ও তুচ্ছ বলিয়া বোধ হয়। সেই নারায়ণ চিত্তে বিরাজমান হইলে জড় পুরুষ ও মুক্তি লাভ করে। সুতরাং সেই হরির নাম কীর্তনে যে সমস্ত পাপকর্মেই বিলয় পাইবে, তাহাতে আর বিচিত্র কি? যাহারা মহাপুণ্যপুঞ্জের বিনিময়ে সেই ভগবান হরিকে হৃদয়ে ধারণ করিতে পারেন, সে বিষ্ণুর প্রসাদে তাহাদিগের মধ্যে কোনো ব্যক্তি জ্ঞান লাভে সমর্থ হইয়া মুখ্য পদ পাইতে পারে। যাহারা দুঃখ নিবৃত্তি নিমিত্ত বিষ্ণুর হোম, জপ, স্নান, ধ্যান এবং অর্চনা করে, তাহারা সে দুঃখ সাগর হইতে পরিত্রাণ পায়। রাজ্যের আশ্রয় রাজা, বালকের আশ্রয় পিতা, সর্বলোকের আশ্রয় ধর্ম, কিন্তু একমাত্র বিষ্ণু সকলেরই আশ্রয়। যাহারা জগতের কারণীভূত সনাতন বাসুদেবকে নমস্কার করে, প্রতিদিন গোবিন্দের উদ্দেশ্যে অমূল্য রত্ন দ্বারা পূজা, সদায় ও ধ্যান করিবে। ক্ষুদ্র নিবার ও চণ্ডাল ইহারাও যদি ভগবান বিষ্ণুর ভক্তি ভাজন হয়, তবে তাহারা ব্রাহ্মণের সাম্য লাভ করিতে পারে, কদাচ নরকে গমন করে না। ধন লোলুপী ব্যক্তি যেমন ধন কামনায় যত্নপূর্বক ধনশালী ব্যক্তির সেবা করে, বিশ্বকর্তা নারায়ণের তদ্রূপ আরাধনা করিলে ভববন্ধন হইতে কেনা মুক্ত হইতে পারে। বন্যী যেমন বনে প্রবেশ করিলে আর্দ্র তৃণাদিও দগ্ধ করে, সেরূপ বিষ্ণু যোগীদিগের হৃদয়স্থিত হইয়া তাহাদিগের সর্বপাতক দগ্ধ করেন। মৃগাদি যেমন প্রজ্বলিত পর্বত আশ্রয় করে না, পাপ সকল সেইরূপ যোগ্য ভাষ্যরত মনুষ্যকে আশ্রয় করিতে পারে না। মনুষ্যগণের মধ্যে বিষ্ণুতে যাহার যেরূপ বিশ্বাস, তাহার সেইরূপ সিদ্ধিলাভ হইয়া থাকে। ইহাই সেই নারায়ণের প্রভাব। দম ঘোষণু তনয় শিশুপাল বিদ্বেষ করিয়া গোবিন্দকে লাভ করিয়াছিল। অতএব যাহারা তৎপরায়ণ, তাহারা যে ভগবান নারায়ণের তত্ত্ব জানিতে পারিয়া তাহার সাহায্য লাভ করিতে পারিবে, তাহার সংশয় নাই। মানবগণ যাবৎ তাহার অর্চনা না করে, তাবৎ তাহার এই দেবতা, ইনি মুনি, উনি বন্দনীয়, তিনি ব্রহ্মা, অমুক বৃহস্পতি ইত্যাদি ভাবে বিহল হইয়া থাকে।
श्री गरुड़ पुराणे पूर्व खंडे विष्णु महत्व कथन नामक 35 द्विशततम अध्याय समाप्त। 36 द्विशततम अध्याय प्रारंभ। सुत कहिलेन सौनक एखने सेवक्त नारसिंह स्तुति बलितेछि। पूर्वे मातृगण शंकर के कहियाछिलेन भगवान आमरा आपनार प्रसादे देवासुर मानुष प्रभृतिर सहित जगत भक्षण करिब, आपनि आमादिगके आज्ञा प्रदान करुन। शंकर कहिलेन मातृगण आपनारी प्रजा सकल के रक्षा करितेছেন, अतएव এই ঘোরতর অভিপ্রায় পরিত্যাগ করুন। সুত কহিলেন অনন্তর মাতৃগণ শঙ্করের বাক্যে অনাদর করিয়া সচরাচর ত্রিভুবন ভক্ষণ করিতে উদ্যত হইলেন। মাতৃগণ ত্রিজগৎ ভক্ষণ করিতে আরম্ভ করিলে ভগবান শিব নৃসিংহরূপী বিষ্ণুদেবের স্তব করিতে লাগিলেন। নৃসিংহদেব আদি অন্তহীন, তাহা হইতে সর্বভূতের উদ্ভব হইতেছে। তাহার জিহ্বা বিদ্যুৎবৎ, সমুজ্জ্বল অতি ভয়ঙ্কর, কেশর মালা স্ফুরিত হইতেছে। তদীয় গর্জন কল্পান্তকারী, মারুত বিক্ষুব্ধ সপ্ত সমুদ্র নিঃসনবত গম্ভীর। তদীয় দেহ উদীয়মান, সূর্য কিরণ উদ্ভাসিত, সুমেরু পর্বতবত দীপ্যমান। হিমাদ্রি শৃঙ্গতুল্য দংষ্ট্রা দ্বারা তাহার মুখমণ্ডল সমুজ্জ্বল। ক্রোধে তাহার কেশর নিকর হইতে জ্বালামালা নির্গত হইতেছে। নৃসিংহদেব রত্ন নির্মিত অঙ্গদ শোভন মুকুট ও হেমময় কেশর সমূহে বিভূষিত ও কাঞ্চনময় কোটিসূত্রে বিরাজিত। তিনি নীলোৎপলের ন্যায় শ্যামবর্ণ, রত্নময় নূপুরে ভূষিত। স্বীয় তেজদ্বারা জগৎ আক্রমণ করিয়া অবস্থিত আছেন। ব্রহ্মাণ্ড তাহার উদর মণ্ডলে রহিয়াছে। আবত্ত সম রোম রাজি দ্বারা তাহার দেহ ব্যাপ্ত হইয়াছে। তিনি সর্বপুষ্প রহিত বিচিত্র মাল্য ধারণ করিয়া আছেন। মহাদেব এই রূপে নৃসিংহদেবের ধ্যান করিলে নরসিংহ তৎক্ষণাৎ শিবকে দর্শন দিলেন। মহাদেব যে রূপে ধ্যান করিয়াছিলেন তাদৃশ্য স্বরূপ দেবগণেরও দুনিরীক্ষ। তৎপরে শঙ্কর সেই দেবেশ্বরকে প্রণাম করিয়া স্তব করিতে লাগিলেন। শঙ্কর বলিলেন হে নৃসিংহ রূপধারীন জগন্নাথ, আপনাকে নমস্কার করি। আপনি দৈত্যেশ্বর হিরণ্যকশিপুকে নখ দ্বারা বিদীর্ণ করিয়া শোভা পাইতেছেন। দেব আপনার নখ কমলে হেম পিঙ্গল দেহ দৈত্য বিরাজিত আছে। হে জগৎগুরু, আপনি পদ্মনাভ অতি সুশোভন, আপনাকে নমস্কার করি। আপনি কল্পান্তে সমুদ্র নির্ঘোষ ও কোটি সূর্য সমপ্রভাযুক্ত। আপনি সহস্র যমের ত্রাস উৎপাদন করেন। সহস্র ইন্দ্রিয়ের ন্যায় পরাক্রমশালী, সহস্র ধনবৎ বধিষ্ঠ। আপনি সহস্র চরণাত্মক, সহস্র চন্দ্রতুল্য যশোরী, সহস্রাংশ আদিত্যের ন্যায় পরাক্রমশালী, সহস্র রুদ্রদেব ন্যায় তেজস্বী। দেব আপনি সহস্র ব্রহ্ম সংস্কৃত, সহস্র রুদ্র আপনার মন্ত্র জপ করেন। সহস্রাক্ষর সর্বদা আপনাকে দর্শন করেন। হে দেব আপনি সহস্র বায়ুর ন্যায় বেগবান, আপনি সহস্রাক্ষকে কৃপা করিয়া থাকেন। দেব দেবেশ্বর নৃসিংহরূপী হরিকে এই রূপে স্তব করিয়া বিনয়া বনত শিব মাতৃগণের চেষ্টিত বিজ্ঞাপন করিলেন। আমি অন্ধকাসুরের নাশার্থ যে মাতৃগণ সৃষ্টি করিয়াছিলাম, তাহার আমার বাক্যে অনাদরপূর্বক প্রজা সকল ভক্ষণ করিতেছে। আমি তাহাদিগকে সৃষ্টি করিয়াছি, সুতরাং স্বয়ং তাহাদিগের বিনাশে সমর্থ হইতেছি না। পূর্বে তাহাদিগকে সৃষ্টি করিয়া এক্ষণে স্বয়ং তাহাদিগের নাশ ইচ্ছা করি না। রুদ্র এইরূপ বলিলে নৃসিংহরূপী হরি স্বীয় জিহ্বাগ্র হইতে সহস্র দেবী উৎপাদন করিয়া সে দেবীগণ দ্বারা অসুরগণ রৌদ্র মাতৃগণকে সংহার করিয়া জগতের শাস্ত্র বিধান পূর্বক অন্তর্হিত হইলেন। যে ব্যক্তি নিয়ত এই নৃসিংহহোত্র পাঠ করে, শ্রীহরি তাহার প্রতি প্রসন্ন হইয়া রুদ্রকে যেমন বর প্রদান করিয়াছিলেন, স্তব পাঠককে সেইরূপ বর দিয়া থাকেন। অরুণা কট্র নেত্র, স্মৃতি পদ্মাসন স্থিত, প্রজ্বলিত হুতাসন বক্ত্র আদি মধ্যান্তহীন অজ পুরাণ পুরুষ পরাপরশ্বর জগৎ আধার শ্রীহরিকে ধ্যান করিবে। নৃসিংহদেবের মন্ত্র জপ করিলে তিনি ভক্তজনে বিস্তৃত দুঃখ জাল নাশ করেন। অংশু মালে সূর্য যেমন নিরাহার জল শুদ্ধ করেন, শ্রীহরিও সেইরূপ পাপরাশি বিনাশ করিয়া থাকেন। সাধক যে যে সময় নৃসিংহ রূপে সমীপে বিদ্যমান থাকে, সেই সেই সময় তাহার মাতৃগণ জনিত ভয় থাকে না। মহেশ্বর এই রূপে দেবেশ্বর নৃসিংহ দেবীর পূজা ও স্তব করিয়া তাহাকে প্রসন্ন করত বর লাভ দ্বারা মাতৃগণ হইতে জগৎ রক্ষা করিয়াছিলেন। শ্রী গরুড় পুরাণে পূর্ব খণ্ডে নরসিংহ স্তব কথন নামক 36 দ্বিশততম অধ্যায়
সমাপ্ত। সপ্তত্রিংশদিকে ২শততম অধ্যায় প্রারম্ভ। সুদ বলিলেন, এক্ষণে কুলামৃত স্তোত্র কহিতেছে। নারদ মহাদেবের নিকট জিজ্ঞাসা করিলে মহেশ্বর নারদকে এই স্তব বলিয়াছিলেন, সৌনক, এই স্তোত্র শ্রবণ কর। নারদ কহিয়াছিলেন যে দুর্মতি এই সংসারে কাম ক্রোধ শুভ অশুভ শব্দ বিষয় প্রভৃতি দ্বন্দ্ব দ্বারা আক্রান্ত হইয়া পরপীড়িত হইতেছে। হে ভগবান, সে ব্যক্তি কি কার্য করিলে ক্ষণমাত্রে মৃত্যুময় সংসার সাগর হইতে মুক্ত হইতে পারে? আমি আপনার নিকট তাহা শুনিতে ইচ্ছা করি। ত্রিলোচন নারদের সেই বাক্য শ্রবণে প্রসন্ন বদনে নারদ ঋষিকে কহিলেন, হে ঋষিবর, জ্ঞানরূপ অমৃত পরম গুজ্জ সেই জ্ঞানামৃত সর্ব দুঃখ নাশ করিয়া জনগণকে সংসার বন্ধন হইতে ত্রাণ করিয়া থাকে। তোমার নিকট আমি সেই জ্ঞানামৃত বলিতেছি। হে নারদ, যে বিষ্ণুর মায়াতে ব্রহ্মাদি তৃণ পর্যন্ত সচরাচর চতুর্বিধ জগৎ প্রসুপ্ত আছে, সেই নারায়ণের প্রসাদে যদি কেহ জ্ঞানী হইতে পারে, তবে সেই ব্যক্তি যে দুস্তর সংসার সাগর হইতে নিস্তার পাইয়া থাকে। প্রাণীগণ ঐশ্বর্য ভোগে মত্ত হইয়া গো যেমন পঙ্কে মগ্ন হয়, তদ্রূপ সংসার মোহ পঙ্কে মগ্ন হইয়া থাকে। তাহারা পুত্র দ্বারা কুটুম্বাদিতে অনুরক্ত হইয়া একার্ণব মগ্ন বন জগৎবৎ মগ্ন হইয়া নানা প্রকার ক্লেশ ভোগ করে। যে দুর্মতি কোষ মধ্যগত কীটের ন্যায় আপন মুখ বন্ধ করে জ্ঞান লাভে পরাণমুখ হয়, সে সংসার সাগরে মগ্ন হইয়া থাকে। কোটি কোটি জন্মেও তাহার মুক্তি লাভের সম্ভাবনা দেখা যায় না। যাহারা পুত্র কলত্র কুটুম্বাদীর মায়া পাশে দগ্ধ হইয়া সংসারে নিমগ্ন থাকে, দেবদেব নারায়ণকে তাহারা কদাচ আরাধনা করিতে কিংবা ভক্তিযুক্ত চিত্তে সম্যক প্রকারে সেই নারায়ণের ধ্যান করিতে সমর্থ হয় না। যে ব্যক্তি স্বীয় হৃদয়ে বিশ্বরূপ আদ্যন্ত বর্জিত সর্বজ্ঞ সদৈক রূপ যজ্ঞ মূর্তি জগৎ পালন তৎপর ব্যক্ত স্বরূপ অথচ অব্যক্ত সনাতন জ্ঞেয়র নিষ্ফল সুখ দুঃখ দ্বন্দ্বহীন হরিকে ধ্যান করে, সে সংসার বন্ধন হইতে মুক্ত হইতে পারে। নিত্য নির্গুণ তম পরবর্তী সর্বদর্শী শাশ্বত মহিমাময় বিষ্ণুকে সদা ধ্যান করিলে মনুষ্য মুক্ত হইতে পারে। অশরীরী জগৎ বিধাতা সর্বজ্ঞান এক সমুদয় মনের বিরতি স্থান অচল সর্বক বিষ্ণুকে যাহারা ধ্যান করে, তাহারা মুক্ত হইতে পারে। নির্বিকল্প নিরাভাস নিষ্প্রপঞ্চ নিরাময় জগৎগুরু বাসুদেবকে সর্বদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। অতীন্দ্রিয় অনির্দেশ্য অচিন্ত অপরাজিত বিজ্ঞানরূপী অজ বিষ্ণুকে সদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। নির্মম নিরহংকার নির্দ্বন্দ্ব ইন্দ্রিয়াধিষ্ঠাতা নিরুপাধি বিষ্ণুকে সদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। জন্ম মৃত্যু জরাতীত বিকার পরিচ্ছন্ন বিষ্ণুকে সদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। সর্বভাব বর্জিত অপ্রমেয় অনির্দেশ্য নিষ্কারণ শুদ্ধ বিষ্ণুকে সদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। পরম আনন্দ অমৃত স্বরূপ সর্বপাপ সম্পর্ক রহিত অপ্রত্যর্ক যাহার কোনো কারণ কল্পনা করা যায় না, সেই মহাবিষ্ণুকে সদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। শুভাশুভ বোধহীন রাগদেশাদি রহিত অমল জ্ঞানস্বরূপ বিষ্ণুকে সদা ধ্যান করিলে মুক্ত হইতে পারা যায়। সত্য সংকল্প স্বরূপ শুদ্ধ সত্তামাত্র বিষ্ণুকে একাগ্র মনে সদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। বাক্যাতীত ত্রিকালজ্ঞ লোক সাক্ষী সর্বোত্তম বিশ্বেশ্বর বিষ্ণুকে সর্বদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। অবিতর্ক অবিজ্ঞ অখণ্ড অসংহত প্রণব স্বরূপ বিষ্ণুকে নিরন্তর ধ্যান করিলে মুক্ত হইতে পারে। জগতের সংহার পালনকর্তা সুহৃদের ভক্তজনের সর্বকামনাপূরক স্বর্গ মর্ত রসাতল এই স্থান ত্রয় অতিক্রম করিয়া অবস্থিত বিষ্ণুকে সদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। সর্বদুঃখ ক্ষয়কারী সর্বশক্তিপ্রদ সর্বপাপর বিষ্ণুকে সদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। ব্রহ্মাদি দেব গন্ধর্ব মুনি সিদ্ধচারণ ও যোনিগণ কর্তৃক পরিসেবিত বিষ্ণুকে সর্বদা ধ্যান করিলে মুক্ত হইতে পারে। সংসার বন্ধন হইতে মুক্তি প্রার্থী কিংবা অন্য যে কোনো কামনা বান মানব বরপ্রদ বিষ্ণুকে এইরূপ স্তব করিয়া সর্বদা সমাহিত চিত্তে ধ্যান করিলে সংসার বন্ধন হইতে মুক্তিকামী ব্যক্তি মুক্ত হইতে পারে। বিষ্ণুতে বিশ্ব প্রতিষ্ঠিত রহিয়াছে, সেই বিষ্ণু বিশ্বে প্রতিষ্ঠিত আছেন। সেই বিশ্বেশ্বর ভগবান বিষ্ণুকে ধ্যান করিলে মুক্তিকামী ব্যক্তি সংসার হইতে মুক্তি পাইয়া থাকে। সুত বলিলেন, পূর্বকালে নারদ জিজ্ঞাসা করিলে বৃষধ্বজ নারদকে যেরূপ উপদেশ করিয়াছিলেন, আমি তোমার নিকট তাহাই বলিলাম। সেই নিষ্কল নির্দ্বন্দ্ব ব্রহ্মরূপে সনাতন হরিকে সতত ধ্যান করিয়া অব্যয় ব্রহ্মপদ লাভ কর। সহস্র সহস্র অশ্বমেধে এবং শত বাজপেয় যজ্ঞের অনুষ্ঠান করিলে যে ফল হইয়া থাকে, তাহা ভগবান বিষ্ণুর প্রতি একাগ্র চিত্ত ব্যক্তির ফলের ষোড়শাংশতুল্য নহে। দেবর্ষি নারদ মহাদেবের মুখে হরিত এই স্তব শ্রবণ করিয়া নারায়ণে আরাধনা করিয়া সিদ্ধি প্রাপ্ত হইয়াছেন।
যে ব্যক্তি প্রতিদিন এই স্তব পাঠ অথবা শ্রবণ করে তাহার কোটি জন্মকৃত পাপ তৎক্ষণাৎ বিনাশ পায়। মহাদেব কীর্তিত এই দিব্য হরিস্তব যিনি যত্নপূর্বক পাঠ করেন তিনি মুক্তি পাইয়া থাকেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে জ্ঞানামৃত কথন নামক 37 অধ্যায় সমাপ্ত। 38 অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, এক্ষণে মার্কণ্ডীয় ভাষিত স্তোত্র বলিতেছি, শ্রবণ কর। আমি সহস্রাক্ষ পুরাতন পদ্মনাভ হৃষিকেশ নারায়ণকে প্রণাম করি। মৃত্যু আমার কি করিতে পারো? আমি গোবিন্দ অজ অব্যয় অনন্ত পুণ্ডরীকাক্ষ কেশবের শরণাগত হইলাম। মৃত্যু আমার কি করিবে? আমি অতীন্দ্রিয় দুর্তিশালী জগন্নাথ বাসুদেব দামোদরের শরণাপন্ন হইলাম। মৃত্যু আমার কি করিবে? আমি শঙ্খ চক্রধারী ব্যক্তরূপী সনাতন হরিকে প্রণাম করি। মৃত্যু আমার কি করিতে পারিবে? আমি বরাহ, বামন ও নরসিংহ রূপী জনার্দন মাধবকে প্রণাম করি। মৃত্যু আমার কি করিতে পারিবে? আমি পুণ্যপ্রদ পুষ্কর ক্ষেত্রের বীজভূত লোকনাথ পুরাণ পুরুষ জগৎপতিকে নমস্কার করি। মৃত্যু আমার কি করিতে পারিবে? যিনি ব্যক্ত অব্যক্ত রূপে সনাতন আদিদেব, আমি সেই সহস্র শীর্ষা মহাযোগেশ্বর হরিকে প্রণাম করি। মৃত্যু আমার কি করিতে পারে? যিনি সর্বভূতময় যজ্ঞজনী ও অজ নিজে, আমি সেই মহাত্মা বিশ্বরূপ বিষ্ণুকে প্রণাম করি। মৃত্যু আমার কি করিতে পারিবে? মহাত্মা বিষ্ণু এই স্তব শ্রবণে মৃত্যু বিষ্ণু দূত কর্তৃক পরিপীড়িত হইয়া পলায়ন করে। ধীমান মার্কণ্ডীয় এই স্তব পাঠ দ্বারা মৃত্যুকে জয় করিয়াছিলেন। এই স্তব পাঠ করিলে পুণ্ডরীকাক্ষ হরি প্রসন্ন হয়েন। সুতরাং এই জগতে আর কিছুই দুর্লভ থাকে না। মৃত্যুষ্টক স্তব মৃত্যু প্রশমন ও শুভপ্রদ। মার্কণ্ডীয় মুনি হিতার্থ নারায়ণ স্বয়ং এই স্তব বলিয়াছেন। যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যায় নিয়ত চিত্তে এই স্তব পাঠ করেন সেই অচ্যুতাৎপিত চিত্ত ব্যক্তির অকাল মৃত্যু হয় না। যিনি হৃদ পদ্ম মধ্যে পুরাণপুরুষ সনাতন অপ্রেমেয় নারায়ণকে ভাবনা করেন সে যোগী বর সূর্য হইতেও সমধিক তেজস্বী হইয়া মৃত্যুকে জয় করিতে পারেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে মৃত্যুষ্টক স্তোত্র কথন নামক 38 অধ্যায় সমাপ্ত। 39 অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, সৌনক, এক্ষণে সর্বত অচ্যুত স্তোত্র বলিতেছি, শ্রবণ কর। নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলে ব্রহ্মা তাঁকে এই স্তব যেরূপ উপদেশ করিয়াছিলেন সে পরম স্তব কীর্তন করিতেছে। নারদ বলিলেন, ব্রহ্মণ, প্রতিদিন বরপ্রদ অক্ষয় নারায়ণে অর্চনা করিলে যেরূপ স্তব করিতে হয় তাহা আমার নিকট কীর্তন করুন। যাহারা অচ্যুতের স্তব করেন তাহারা ধন্য, তাহাদিগের জন্মই সার্থক, তাহারে সর্বসুখ মুক্ত হন। ব্রহ্মা বলিলেন, বাসুদেবের স্তব বলিতেছি। এই স্তব সাধককে মুক্তি প্রদান করে। এই স্তব যিনি পূজাকালে পাঠ করেন নারায়ণ তাহার প্রতি প্রসন্ন হয়েন। ভগবান বসুদেবকে নমস্কার করি। যিনি সর্ব পাপ হরণ করেন তাহাকে নমস্কার। যিনি বিশুদ্ধ দেহধারী সেই হরিকে নমস্কার। যিনি জ্ঞান প্রদান করেন সেই হরিকে নমস্কার। যিনি সমস্ত সুরগণে ঈশ্বর সেই হরিকে নমস্কার। যিনি শ্রীবৎসধারী সেই হরিকে নমস্কার। যিনি দুষ্ট দৈত্যাদি সংহার নিমিত্ত চর্ম ও অসি ধারণ করেন সেই হরিকে নমস্কার। যিনি পঙ্কজ মালা ধারণ করেন সেই হরিকে নমস্কার। যিনি এই জগতের একমাত্র অবলম্বন সেই হরিকে নমস্কার। যিনি পীতাম্বরধারী সেই হরিকে নমস্কার। যিনি নৃসিংহ রূপধারী সেই হরিকে নমস্কার। যিনি বৈকুণ্ঠ মূর্তি সেই হরিকে নমস্কার। পদ্মনাভকে নমস্কার করি। ক্ষীরোদ দশাইকে নমস্কার। सहस्र शीर्षा के नमस्कार। नाग पंकज साई के नमस्कार। परशुधारी के नमस्कार। कृत्य स्तबकारी के नमस्कार। सत्य प्रतिज्ञ रामचंद्र के नमस्कार। जिन जगत पूज्य ताहा के नमस्कार। जिन त्रिलोकनाथ ताहा के नमस्कार। जिन चक्रधारी से श्री कृष्ण के नमस्कार। जिन सूक्ष्म शिव स्वरूप ताहा के नमस्कार। जिन पुराण पुरुष ताहा के नमस्कार। যিনি বামন রূপ ধারণ পূর্বক বলিরাজার রাজ্য অপহরণ করিয়াছিলেন সেই হরিকে নমস্কার। যিনি যজ্ঞ বরাহ রূপে সেই গোবিন্দকে নমস্কার। যিনি পরম আনন্দ রূপে পরমাক্ষর তাহাকে নমস্কার করি। হে জ্ঞানময় তোমাকে নমস্কার। হে পুরুষোত্তম তোমাকে নমস্কার। হে বিশ্বকারীন তোমাকে নমস্কার। হে বিশ্বভাবন তোমাকে নমস্কার। হে বিশ্বনাথ তোমাকে নমস্কার। হে বিশ্বকারণ তোমাকে নমস্কার। হে মধুসূদন তোমাকে নমস্কার। হে কংসনাশন তোমাকে নমস্কার। হে কেশিসূদন তোমাকে নমস্কার। হে কৈটভারে তোমাকে নমস্কার। হে পদ্মলোচন তোমাকে নমস্কার। হে গুরুধ্বজ তোমাকে নমস্কার। হে কাল নেমিনাশন তোমাকে নমস্কার। হে গরুড়াসন তোমাকে নমস্কার।
হে দেবকী তনয় তোমাকে নমস্কার, হে বৃন্সীনন্দন তোমাকে নমস্কার, হে রুক্মিণীকান্ত তোমাকে নমস্কার, হে অদিতিনন্দন তোমাকে নমস্কার, হে গোকুলবাসিন তোমাকে নমস্কার, গোকুল প্রিয় তোমাকে নমস্কার, হে গোপদেহ ধারিন হে কৃষ্ণ তুমি জয়যুক্ত হও, হে গোপীজন বল্লভ তুমি জয়যুক্ত হও, হে গোকুলবর্ধন তুমি জয়যুক্ত হও, হে রাবণারে তুমি জয়যুক্ত হও, হে চানুর আঘাতন তুমি জয়যুক্ত হও, হে বৃন্সী বংশাবৎসংস তুমি জয়যুক্ত হও, হে কালীয় দমন তুমি জয়যুক্ত হও, হে জগৎ সাক্ষীন তুমি জয়যুক্ত হও, হে সর্বার্থ সাধক তুমি জয়যুক্ত হও, হে বেদান্ত বেদ্য তুমি জয়যুক্ত হও, হে সর্বদ তুমি জয়যুক্ত হও, হে মাধব তুমি অব্যক্ত রূপে সর্বভূতের আশ্রয় রূপে বিদ্যমান আছো তুমি জয়যুক্ত হও, হে চিদানন্দ হে সূক্ষ্মরূপিণ তুমি জয়যুক্ত হও, হে নিরঞ্জন তুমি জয়যুক্ত হও, হে নিরালম্ব তোমার জয় হোক, হে সনাতন তুমি জয়যুক্ত হও, হে নাথ তুমি জয়যুক্ত হও, হে জগৎপালক তুমি জয়যুক্ত হও, তোমাকে নমস্কার করি, হে হরে তুমি জগতের গুরু তুমি শিষ্য তুমি দীক্ষা তুমি মন্ত্র তুমি মণ্ডল তুমি ন্যাস তুমি মুদ্রা তুমি সময় তুমি পুষ্পাদি পূজা দ্রব্য তুমি আধার শক্তি তুমি অনন্ত তুমি কুর্ম তুমি ধরা তুমি পদ্ম এবং ধর্মজ্ঞান বেদী মণ্ডল আদি সকলই তুমি প্রভু তুমি হলধর তুমি শ্রীরাম তুমি শঙ্করান্তক তুমি ব্রহ্মর্ষি তুমি দেবে তুমি বিষ্ণু তুমি সত্য পরাক্রম তুমি নৃসিংহ তুমি পরম আনন্দ তুমি বরাহ তুমি ধরাধর তুমি সুবর্ণ তুমি চক্র তুমি গদা এবং তুমি ই শঙ্খ প্রভু তুমি শ্রী তুমি পুষ্টি তুমি বনমালা তুমি শ্রীবৎস তুমি কৌস্তব তুমি সার্ঙ্গ ভূমি ই ইউধি প্রভু তুমি খড়গ চর্মধারী তুমি দিকপাল তুমি বিধাতা তুমি ব্রহ্মা তুমি যম তুমি হুতাসন তুমি কুবের তুমি ঈশান তুমি ইন্দ্র তুমি বরুণ তুমি সাধ্য তুমি বায়ু তুমি নিশাকর তুমি আদিত্য তুমি অশ্বিনী কুমার তুমি মরুদ্গণ তুমি দানব তুমি নাগ তুমি যক্ষ তুমি রাক্ষস তুমি খগ তুমি গন্ধর্ব তুমি অপ্সর তুমি সিদ্ধ তুমি পিতৃগণ তুমি অমর তুমি ভূত তুমি বিষণ্ণ এবং তুমি অব্যক্ত ইন্দ্রিয় তুমি মন তুমি বুদ্ধি তুমি অহংকার তুমি আত্মা তুমি হৃদয়েশ্বর তুমি যজ্ঞ তুমি বশটাকার তুমি ওমকার তুমি সমিত এবং তুমি একুশ হরে তুমি বেদী তুমি দীক্ষা তুমি জপ তুমি হুতাসুন তুমি সুরপাদি যজ্ঞ উপকরণ তুমি ব্রহ্মা তুমি মুসল তুমি উদ্খল তুমি হরি তুমি পুরোভাষ তুমি যজ্ঞশালা তুমি শ্লোক তুমি শ্রব তুমি সদস্য তুমি দক্ষিণা তুমি হোতা তুমি যজমান তুমি ধান্য তুমি যাজক তুমি অধ্যর্য তুমি উদ্গাতা তুমি যজ্ঞ তুমি পুরুষোত্তম তুমি দিকে তুমি পাতাল তুমি পৃথিবী তুমি আকাশ তুমি নক্ষত্রকারক দেব তির্যক মনুষ্যাদি চরাচর যাহা কিছু দৃষ্ট হয় সমুদয় অখিল ব্রহ্মাণ্ডই তুমি পরিদৃশ্যমান এই চরাচর জগতই তোমার রূপ হে নাথ তোমার সর্বব্যাপক ব্রহ্মস্বরূপ দেবগণের অগম্য অতীন্দ্রিয় বিমল স্বভাব অব্যয় সনাতন অব্যক্ত অজ পুরুষ প্রলয়োৎপত্তি রহিত সর্বব্যাপী ঈশ্বর সর্বজ্ঞ গুণাতীত শুদ্ধ পরম আনন্দময় জরাবিহীন কয়বৃদ্ধি রহিত শান্ত জ্ঞানময় পূর্ণ অদ্বৈত সেই ব্রহ্ম মূর্তিকে কে ধ্যান করিতে পারে দেব তোমার যে যে মূর্তি অবতারে দৃষ্ট হয় দেবতারা সেই সমুদায় ভজনা করিয়া থাকেন যেহেতু তাহারা তোমার সেই পরম ব্রহ্ম ভাব জানে না হে পুরুষোত্তম আমি তোমার সেই মনোগম্য অথচ অগোচর ব্রহ্ম মূর্তির আরাধনা করিতে কিরূপে সক্ষম হইব হে দেব আমি যে মণ্ডলেতে বিধান অনুসারে বৃক্ষজাত পুষ্পধূপাদি লৌকিক উপহারে তোমার সংকর্ষণ আদি বিভূতি সকলকে পূজা করিয়াছি এবং আমি হে পুরুষোত্তম তাহাতে আমার যে দেব দোষ ঘটিয়াছে তুমি তাহা ক্ষমা করো বিভো আমি যথাবিধি তোমার পূজা সম্পাদন করিতে সর্বথা অশক্ত হে পুরুষোত্তম আমি সেই জন্য ভক্তিপূর্বক তোমার নিকট ক্ষমা প্রার্থনা করি হে হরে এক্ষণে আমি এই প্রার্থনা করিতেছি যে দিবারাত্রি সন্ধ্যা সকল সময় যেন তোমার চরণ যুগরে আমার অচলা ভক্তি থাকে জগন্নাথ তোমাকে আমি যেরূপ প্রীতি প্রার্থনা করিতেছি শরীরে বা ধর্মাদিতে আমি তাদৃশী প্রীতি অনুভব করি না সর্বকাম ফলপ্রদ বিষ্ণুতে যাহার দৃঢ় ভক্তি আছে
স্বর্গ মুখ্যাদি সাধক কোনো কর্ম তাহার অনুষ্ঠিত হয় নাই। একমাত্র বিষ্ণু ভক্তি থাকলে স্বর্গ মুখ্যাদি অবিষ্ট লাভ হইতে পারে। হে অচ্যুত, তোমার পূজা কিংবা স্তব করিতে কাহার শক্তি নাই, তথাপি যে আমি তোমার পূজা ও স্তব করিতে উদ্যত হইয়াছি, আমার এই অপরাধ ক্ষমা কর। হে শৌনক, আমি তোমার নিকট চক্রধর স্তোত্র এই বলিলাম। মুনে, তুমি যদি পরমপদ ইচ্ছা করো, তাহা হইলে ভক্তিপূর্বক নারায়ণের স্তব কর। যে ব্যক্তি পূজাকালে জগৎগুরুকে এই স্তোত্র দ্বারা স্তব করে, সে অচিরে সংসার বন্ধন ছেদন পূর্বক মুখ্য লাভ করিতে পারে। মুনে, যে ব্যক্তি শুচি হইয়া ভক্তিপূর্বক ত্রিসন্ধ্যা এই স্তোত্র পাঠ করে, সে সর্বপ্রকার কামনা সকল সফল করিতে পারে। এই স্তব পাঠ করিলে পুত্রার্থী ব্যক্তি পুত্র লাভ করে, বদ্ধ ব্যক্তি বন্ধন হইতে মুক্ত হয়, রোগী রোগ হইতে মুক্তি পায়, নির্ধন ধন লাভ করে, বিদ্যার্থী ব্যক্তি বিদ্যা প্রাপ্ত হয় এবং অন্যান্য সকলেই অভিলাষা অনুসারে আয়ু, যশ ও কীর্তি লাভ করিতে পারে। আর মেধাকামী ব্যক্তি বিপুল মেধা এবং জাতি স্মরত্ব প্রাপ্ত হয়। পরন্তু যে ব্যক্তি চিত্তে যাহা অভিলাষ করিয়া এই স্তব পাঠ করে, সে সকলে ফল লাভ করিয়া থাকে। যে পুরুষোত্তমকে স্তব করে, সে অধন্য হইলেও সর্ববিদ প্রাজ্ঞ হইয়া থাকে, অসাধু হইলেও সর্বসৎকর্মকারী, সত্যবাদী, সূচি ও দাতা হইতে পারে। নারায়ণকে উদ্দেশ্য করিয়া সৎক্রিয়া করিতে যাহার প্রবৃত্তি নাই, সাধুশীল হইলেও তাহাদিগের সর্বধর্ম বহিষ্কৃত জানিবে। সর্বার্থপ্রদ বিষ্ণুতে যে ব্যক্তির অচলা ভক্তি আছে, সে দুরাত্মা হইলেও তাহার মন কিংবা বাক্য অসুচি না। যদি কোনো ব্যক্তি বিধিপূর্বক সর্বসুখপ্রদ হরির আরাধনা করেন, তাহা হইলেই তিনি যাহা যাহা প্রার্থনা করেন সেই ফল পাইয়া থাকেন। অসুর সুর সিদ্ধগণ যাহার অন্ত জানিতে পারেন নাই, যে শতসিদ্ধ আদি পুরুষকে সমস্ত মুনিগণ চিন্তা করিয়া থাকেন, যে সর্বসাক্ষী পুরুষ নিখিল প্রাণী হৃদয়গত সমুদয় তত্ত্ব জানেন, আমি সেই অজ অমৃত পরমেশ্বর বাসুদেবকে নমস্কার করি। সমস্ত জগতে অধীশ্বর, সুপ্রসন্ন, সনাতন, অতি বিমল, বিশুদ্ধ, নির্গুণ আত্মস্বরূপ, সর্বসুখ বিধাতা নারায়ণকে ভক্তির পুষ্প দ্বারা পূজা করি। সেই চিদাত্মা সর্বসাক্ষী হৃষিকেশ আমার হৃদয়ে প্রবেশ করুন। আমি আদ্যত্ববিহীন পরমাত্মা রূপী বিষ্ণুর মহাপ্রভাব সম্পন্ন স্তব এই তোমার নিকট কীর্তন করিলাম। মুখ্যকামী মনুষ্য পরমেশ্বর হরিকে সম্যক প্রকারে চিন্তা করিবে। জ্ঞানময় পুরুষ বিমল বিশুদ্ধ আদিত্যবর্ণ অদ্বিতীয় পরমাত্মা স্বরূপ বিষ্ণুকে সম্যক প্রকার চিন্তা করিলে কোনো যোগী না হইতে লয় পাইতে পারে। যে মনুষ্য প্রশান্ত হইয়া যত্ন সহকারে সতত এই স্তোত্র পাঠ করে, সে সর্ব পাপেতে বিমুক্ত ও মহাপ্রভাবশালী হইয়া বিষ্ণু লোকে গমন করে। যে সকল ব্যক্তি অর্থ, সুখ, ধর্ম, কাম ও মোক্ষ প্রার্থনা করে, সে সকল পরিত্যাগ করিয়া বরেণ্য পুরাণ পুরুষ বিষ্ণু শরণাপন্ন হইয়া থাকে, যিনি প্রভু বিশ্বধর অশেষ সংসার নাশের হেতু বিশুদ্ধ বিমল বাসুদেবের শরণাপন্ন হয়েন। তিনি বিমুক্ত সঙ্গ সংসার বন্ধনহীন হইয়া মুখ্য পদ পাইতে পারেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে শ্রী বাসুদেব স্তোত্র কথন নামক 49 অধ্যায় সমাপ্ত। 49 অধ্যায় প্রারম্ভ। সুদ বলিলেন, এক্ষণে বেদান্ত, সংখ্য ও সিদ্ধান্ত শাস্ত্র প্রতিপাদ্য ব্রহ্মজ্ঞান বলিতেছি। আমি জ্যোতির্ময় পরব্রহ্ম স্বরূপ বিষ্ণু এই প্রকার চিন্তা করিবে। এক জ্যোতি ই ত্রিধা বিভক্ত হইয়া সূর্য, চন্দ্র ও অগ্নিতে অবস্থিত আছে। যেমন গরুর শরীরে ঘৃত বিদ্যমান থাকিলেও তাহারা বলাধন করে না, পরন্তু সেই ঘৃত নিষ্ক্রান্ত করিয়া যথাবিধি প্রয়োগ করিলে সেই ঘৃত মহা বলপ্রদ হয়। সেইরূপ বিষ্ণু সর্বজীবের শরীরে বিদ্যমান আছেন বটে, কিন্তু তাহার আরাধনা ব্যতীত কেহই সেই সর্বজ্ঞ পরমেশ্বরকে জানিতে পারে না। যাহারা জ্ঞান লাভেচ্ছ, তাহাদিগের কর্মজ্ঞান আবশ্যক। কর্মজ্ঞান হইলে পরে যোগ তরুতে আরোহণ করিলে যখন জ্ঞান সমুৎপন্ন হয়, তখন কর্মত্যাগ হইবে। যাহারা শব্দাদি জানিতে ইচ্ছা করে, তাহাদিগের রাগ দ্বেষাদি জন্মে। সুতরাং মনুষ্য লোভ, মোহ ও ক্রোধের বশীভূত হইয়া পাপাচরণ করিতে পারে। যাহারা হস্ত, উপস্থ, উদর ও বাক্য সংযুক্ত আছে, তাহাকে বুধ বলা যায়। যে পরদ্রব্য গ্রহণ করে না, অক্ষ ক্রীড়াতে অনুরক্ত হয় না, কিংবা কোনরূপ হিংসা ব্যাপারে প্রবৃত্ত হয় না, তাহার হস্তদ্বয়কে সুসংযত বলা যায়। যে ব্যক্তি পরস্ত্রীতে রতি কামনা করে না, তাহারই উপস্থ সুসংযত হয়। আর যে অলুলুপ হইয়া পরিমিত ভোজন করে, তাহার উদরকে সংযত বলা যায়। যিনি হিত, পরিমিত ও সত্য বাক্য বলেন, তাহার বাক্যই সংযত কীর্তিত হয়। যাহার হস্ত প্রভৃতি সংযত হইয়াছে, তাহার তপস্যা বা যজ্ঞাদি দ্বারা কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এই সকল সৎকার্যে যে ফল হয়, হস্ত, উপস্থ ও বাক্য সংযত করিলেও সেই ফলই হইয়া থাকে।
বুদ্ধি, মন ও অন্যান্য ইন্দ্রিয়গণকে সংযমনপূর্বক পরম পুরুষ বাসুদেবের প্রতি নিবেশিত করাকে ধ্যান বলা যায়। জাগ্রত অবস্থায় কিংবা নিদ্রাকালে যে কোনো সময়ে ভ্রুমধ্য স্থিতা বুদ্ধিকে চঞ্চল মনের সহিত যুক্ত করিলে মনুষ্যের বাহ্যিক ও আভ্যন্তরিক নানাবিধে স্বপ্ন দর্শন হইয়া থাকে। পণ্ডিতগণ ইহা বলিয়াছেন, হৃদয়স্থিত আত্মা মহাবৃত হইলে সঞ্চারিত হয় না। যখন এইরূপ অবস্থা হয় তখনই সুষুপ্তি ঘটিয়া থাকে। সেই আত্মার যখন জ্ঞান উৎপন্ন হয় তখন তাহার স্ত্রী পুত্রাদিতে ভ্রম থাকে না এবং সে বুর্ষী ব্যক্তি শব্দার্থ বিষয় জানিতে পারে না। জ্ঞানী ব্যক্তি বিষয় হইতে ইন্দ্রিয় ও মনকে সমাহার পূর্বক বুদ্ধি দ্বারা অহংকারকে এবং প্রকৃতি দ্বারা বুদ্ধিকে সংযমন করিয়া চিৎশক্তি দ্বারা প্রকৃতি সংযম করত কেবল আত্মাতে অবস্থিত হইবে। তখন আত্মা মন দ্বারা আত্মাকে দেখিতে থাকিবে। চিদ্রূপ অমৃতে শুদ্ধ নিষ্ক্রিয় সর্বব্যাপী শিবপ্রদ আত্মাকে জানিয়া তৃতীয় অবস্থাতে অবস্থিত হইবে। শব্দ স্পর্শাদি পঞ্চগুণ ও সত্যাদি গুণত্রয় মিলিত সমুদয় অষ্টপুরাত্মক চিৎপদ্মের অষ্টপত্র স্বরূপ। গুণত্রয়ের সাম্যাবস্থায় প্রকৃতি। এই প্রকৃতি উক্ত পদ্মের কর্ণিকা দেহ মধ্যে কর্ণিকাতে চিদ্রূপী দেব অবস্থিত আছেন। জীব যখন ওই পুষ্করটক এবং গুণাত্মিকা প্রকৃতিকে পরিত্যাগ করিয়া নির্গুণ ভাব প্রাপ্ত হয় তখনই সেই জীব মুক্ত হইতে পারে, ইহাতে সংশয় নাই। প্রাণায়াম, জপ, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এই ছয়টি যোগের সাধক। পাপ ক্ষয় হইলে দেবতার প্রীতি হয়, তাহা হইলে ইন্দ্রিয় সংযম করিতে পারে। প্রাণায়াম দ্বিবিধ, গর্ভ ও অগর্ভ। জপ ধ্যান যুক্ত যে প্রাণায়াম তাহা ই গর্ভ এবং তাহার বিপরীত হইলে অগর্ভ প্রাণায়াম হয়। যে প্রাণায়াম ৩৬ মাত্মা তাহা ই শ্রেষ্ঠ, তাহার যাহা ৪৪ মাত্রা যুক্ত তাহা মধ্যম, এবং যে প্রাণায়াম ১২ মাত্রাযুক্ত তাহা অধম। সতত ওমকার জপ করিয়া প্রাণায়াম করিবে। ওমকার পরম ব্রহ্মের বাচক। সে ব্রহ্মবাচক ওমকারের পরিজ্ঞান হইলে বাচ্য ব্রহ্ম প্রসন্ন হইয়া থাকেন। ওম নমো বিষ্ণবে এই ষড়ক্ষর ও ১২ অক্ষর গায়ত্রী জপ করিবে। বিষয় এতে ইন্দ্রিয় সকল প্রবৃত্ত হইয়া থাকে। মন দ্বারা সে প্রবৃত্তির যে নিবৃত্তি তাহা ই প্রত্যাহার। প্রত্যাহার কালে মন বিষয় হইতে বুদ্ধির সহিত ইন্দ্রিয় সকলকে সমাহরণ করি অবস্থিতি করে। ১২ বার প্রাণায়াম করিতে যত সময় অতিক্রান্ত হয় সেই ব্যক্তি তাবৎকাল পর্যন্ত ব্রহ্মে মনোনিবেশ করে। তাহার ১২ ধারণা সাধ্য জ্ঞান সিদ্ধ হইয়া থাকে। নিয়ত ব্রহ্মেতে যুক্ত হইলে যে সন্তুষ্টি অনুভূত হয় তাহাকে সমাধি বলে। ধ্যান করিতে করিতে যাহার মন চঞ্চল হয় না অথচ সর্বদা ধ্যান করিতে থাকে, অভীষ্ট প্রাপ্তি পর্যন্ত সেই ধ্যান হইতে নিবৃত্ত হয় না, তাহারই নাম ধারণা। দেহ পদার্থে যাহার মন আসক্ত থাকে সর্বদা দেহ পদার্থই দেখিতে পায়, অন্য কোনো পদার্থের বোধ হয় না, তাহাই ধ্যান বলিয়া কীর্তিত। দেহ পদার্থ চিন্তা করিতে করিতে মন সেই ধ্যেয়তে নিশ্চল থাকে। ইহাকেই ধ্যান পরায়ণ মুনিগণ পরম ধ্যান বলিয়া থাকেন। ধ্যান করিতে করিতে যখন সর্বত্র ধ্যেয় পদার্থ দৃষ্টি হইবে, জগৎ তন্ময় বলিয়া প্রতীত হইবে, কোনরূপ দ্বৈত জ্ঞান থাকিবে না, তাদৃশ্য অবস্থাকেই সমাধি বলা যায়। যাহার ইন্দ্রিয় বিষয় চিন্তা হইতে বিরত হইলে মন সংকল্প রহিত হইয়া ব্রহ্মে লীন হয় তাহাকে সমাধিস্থ বলিয়া নির্দেশ করা যায়। যে যোগীর মন পরম আত্মাকে ধ্যান করিতে করিতে তন্ময়তা প্রাপ্ত হয় সেই যোগী সমাধিস্থ বলিয়া কীর্তিত হইয়া থাকেন। চিত্তের অস্থিরতা, ভ্রান্তি, দৌর্মনস্য ও প্রমাদ এই সমস্ত যোগবিঘ্ন কারক দোষ মনের স্থিতির নিমিত্ত প্রথমত স্থূল রূপ চিন্তা করিবে, তদনন্তর বর্ণনিশ্চল হইলে তেজ স্বরূপে অনুরক্ত হইয়া স্থির হইবে। জগতে পরমাত্মা ভিন্ন আর কিছুই সৎ নহে, সে পরমাত্মায় বিশ্বরূপ। এই প্রকার নিশ্চয় করিয়া পরমাত্মাতিরিক্ত সকল পদার্থকে অসৎ জানিয়া পরিহার করিবে। হৃদয় পদ্মস্থিত ওমকার রূপে বিভু পরম ব্রহ্মকে ধ্যান করিবে। সেই ওমকার ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ রহিত, অতএব সেই অদ্বিতীয় ব্রহ্মরূপী ওমকার জপ করিবে। প্রথমত সহৃদয়ে ওমকার রূপী সেই প্রধান পুরুষ পরমাত্মাকে চিন্তা করিবে। অনন্তর তাহার উপরি ক্রমশ কৃষ্ণবর্ণ, তমমণ্ডল, রক্তবর্ণ, রজমণ্ডল ও শুভ্রবর্ণ, সত্যমণ্ডল চিন্তা করিয়া তাহাতে জীব সঙ্গীয় পুরুষের ধ্যান করিবে। তদুপরি গুণ ও ঐশ্বর্যযুক্ত অষ্টপত্র সমন্বিত পদ্ম চিন্তা করিবে। ওই পদ্মের জ্ঞান কর্ণিকা, বিজ্ঞান কেশর, বৈরাগ্য নাল এবং বৈষ্ণব ধর্মমূল। এই পদ্মের কর্ণিকাতে জীবের ন্যায় নিশ্চল মুক্তি সাধক ওমকারে ধ্যান করিবে। ওমকার রূপে ব্রহ্মে ধ্যান করিতে করিতে যদি কেহ প্রাণ পরিত্যাগ করেন তিনি ব্রহ্ম সাযুজ্য লাভ করিতে পারেন। যোগী দেহগত পদ্ম মধ্যে হরিকে সংস্থাপন পূর্বক ধ্যান করিলে মুক্তিভাগী হইতে পারেন।
কোনো ব্যক্তি ধ্যানচক্ষু দ্বারা আপনি আপনি আপনাকে দেখিতে পায়। সাংখ্য যোগী দিগের বুদ্ধির দ্বারা আত্মদর্শন হয়। অন্যান্য যোগীরা যোগ দ্বারা আত্মাকে দর্শন করিতে পারেন। জ্ঞান ই ব্রহ্মের প্রকাশক। জ্ঞানী ভববন্ধন ছেদন করে। অতএব জ্ঞান সাধনে একচিত্ততাই প্রধান যোগ। এই যোগ ই যোগী দিগকে মুক্তি প্রদান করে, সংশয় নাই। যিনি ইন্দ্রিয় প্রভৃতিকে জয় করিয়া জ্ঞান দ্বারা প্রদীপ্ত হইয়াছেন, পরম আত্মাতে আসন স্থান ও বিষয় ইহারাই যোগের সাধক হয় না। উহারা বরং যোগসিদ্ধির ব্যাঘাতজনক যোগ বিঘ্ন এইরূপ অনেক কীর্তিদ আছে। শিশু পাল স্মরণ ও অভ্যাসের প্রভাববশত সিদ্ধি লাভ করিয়াছেন। বস্তুত যোগাভ্যাস করিলে আপনা আপনি আপনাকে দেখিতে পায়, যার সর্বভূতে করুণা ও বিষয়ে বিদ্বেষয় এবং কৃষ্ণ দরাদির চরিতার্থকতা সাধনে যে তৎপর নহে, সে যোগী মুক্ত হইতে পারে। যখন যোগী মনুষ্য ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়ের বিষয় জানিতে পারে না, তখন যেমন অগ্নিতে কাষ্ঠ সংলীন হয়, সেইরূপ ব্রহ্মে লীন হইয়া থাকে। সর্ববিধে বর্ণ শ্রমাচার স্ত্রী সম্পর্ক ও পাপ সকলকে জ্ঞানাগ্নি দ্বারা ভস্মসাৎ করিয়া ব্রহ্ম উপাসনা করিলে সাধকের পরমাগতি লাভ হয়। যেমন কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ করিলে অগ্নি দর্শন হয়, সেইরূপ ধ্যান দ্বারা পরমাত্মারূপী হরিকে যে ব্যক্তি দর্শন করিতে পারে, আর যে সময়ে ব্রহ্ম ও আত্মার একত্ব জ্ঞান হয়, তখনই যোগের উৎকর্ষ হইয়াছে জানিবে। বাহু কোনো উপায়ে মুক্তি লাভ হইতে পারে না, পরন্তু আন্তরিক যম নিয়ম দ্বারাই মুক্তি লাভ হয়। সাংখ্য জ্ঞান, যোগাভ্যাস ও বেদান্ত শ্রবণাদির দ্বারা আত্মা যে প্রত্যক্ষ হয়, তাহাকে মুক্তি বলা যায়। মুক্তি হইলে অনাত্মাকে আত্মজ্ঞান এবং অসৎ পদার্থে সৎপুরুষ জ্ঞান হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ব্রহ্ম বিজ্ঞান কথন নামক ৪৪-২শততম অধ্যায় সমাপ্ত। ৪১-২শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, হে নারদ, অনন্তর আত্মজ্ঞান বলিতেছি, শ্রবণ কর। অদ্বৈত জ্ঞানকে সাংখ্যযোগ বলা যায়। বাস্তবিক পরমাত্মাতে যে একচিত্ততা, তাহাকে যোগ বলে। যাহারা অদ্বৈত জ্ঞান সম্পন্ন, তাহারা ভববন্ধন হইতে মুক্ত হইতে পারে। পরমাত্ম তত্ত্ব পরিজ্ঞাত হইলে অতীতে, বর্তমান ও ভবিষ্যৎ সকল কর্ম নষ্ট হইয়া যায়। জ্ঞানী ব্যক্তি সচ্চরিত্র রূপ কুঠার দ্বারা সংসার পাদককে ছেদন করিয়া জ্ঞান, বৈরাগ্য ও তীর্থ দ্বারা বৈষ্ণব পদ লাভ করিতে পারে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই ত্রিবিধ অবস্থাপন্ন মায়া ই সংসারের মূল। এই মায়া যাবৎ বিদ্যমান থাকে, সংসার তাবৎ সৎ বলিয়া বোধ হয়। পরন্তু অদ্বয় পরম পদ প্রাপ্তি হইলে কোনো সংশয় থাকে না। পরম ব্রহ্ম নাম রূপ ক্রিয়াহীন ঈশ্বর এই জগৎ সৃষ্টি করিয়া স্বয়ং তাহাতেই প্রবিষ্ট আছেন। আমি মায়াতীত চিদ্রূপ পুরুষকে জানি, আমি সেই আত্মস্বরূপ। এই প্রকার জ্ঞান ই মুক্তির পন্থা। মুখ্য লাভে এতদ ভিন্ন অন্য কোনো উপায় নাই। শ্রবণ, মনন, ধ্যান এই সমস্ত জ্ঞানের সাধন। জ্ঞান দ্বারা জীবের মুক্তি হইয়া থাকে। যজ্ঞ, দান, তপস্যা, বেদাধ্যয়ন ও তীর্থ সেবা দ্বারা মুক্তি লাভ হয় না। দান, ধ্যান কিংবা পূজাদি কর্ম দ্বারা ও মুক্তি হয় না। মুক্তি লাভার্থ দ্বিবিধ কর্মভেদে উক্ত আছে, যথা সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। সকাম যজ্ঞাদি কর্মানুষ্ঠানে চিত্তশুদ্ধি হইলে ক্রমে নিষ্কামতা প্রাপ্ত হইয়া মানব মুক্তি লাভ করিতে পারে। আর নিষ্কাম কর্ম সাক্ষাৎ সম্বন্ধেই জ্ঞানোৎপাদন পূর্বক মুখ্য দান করে। অদ্বৈত জ্ঞান দ্বারা এককালেই মুক্তি হয়। দ্বৈত জ্ঞানীদিগের এক জন্মে মুক্তি হইতে পারে না। সেই সকল কুযোগী বা ভ্রষ্ট যোগীরা যোগী কুলে ব্রাহ্মণ রূপে জন্ম গ্রহণ করে। জীব সকল কর্ম দ্বারা বদ্ধ হইয়া থাকে। জ্ঞান হইলে সংসার হইতে মুক্ত হয়। অতএব আত্মজ্ঞান আশ্রয় করিবে। যাহার আত্মজ্ঞানে অনধিকারী, তাহারে অজ্ঞান বলিয়া অভিহিত। যখন হৃদয়স্থিত কামনা সকল বিলুপ্ত হইয়া যায়, তখন সেই ব্যক্তি জীবিত অবস্থাতেও অমৃতত্ব লাভ করে, অর্থাৎ সেই ব্যক্তিকে জীবন মুক্ত বলা যায়। পরম ব্রহ্ম সর্বব্যাপী, সুতরাং কোনো স্থলে তাহার গমনাগমন সম্ভব নয়। তিনি অনন্ত, অতএব তাহার বাসস্থান নির্দেশ করা যাইতে পারে না। তিনি অমৃত, সুতরাং কোনরূপে তাহার গতিও হইতে পারে না। পরম ব্রহ্ম অদ্বয়, সুতরাং তিনি ভিন্ন দ্বিতীয় কিছুই নাই। তিনি বোধরূপ, সুতরাং তাহার জড়তা হইতে হইবে কি রূপে? এক পদার্থের মতিগতি স্থিতাদি দ্বারা অন্যের মতিগতি স্থিতি কিরূপে হইবে? বস্তুত তিনি আকাশ সদৃশ্য, তাহার গতি স্থিতাদি আকাশের ন্যায় হয় জানিবে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তাদি অবস্থা মায়া দ্বারা পরিকল্পিত মিথ্যা। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে আত্মজ্ঞান কথন নামক ৪১-২শততম অধ্যায় সমাপ্ত। ৪৪-২শততম অধ্যায় প্রারম্ভ। ভগবান বলিলেন, এক্ষণে আমি গীতাসার বলিব। ইহা পূর্বে অর্জুন নিকট কীর্তন করিয়াছিলাম। অষ্টাঙ্গ যোগযুক্ত ও সর্ববেদান্ত পারক
মানবের পক্ষে আত্মলাভ সম্ভব। আত্মলাভ এই পরম লাভ, তাহা হইতে উৎকৃষ্ট লাভ আর কিছুই নাই। আত্মা দেহাদি বর্জিত, রূপাদিহীন, তিহান্তরস্ত লোচনাদি ইন্দ্রিয়াতীতে প্রাণ বিজ্ঞান রহিত হইলেই আমি সুসুপ্ত ছিলাম, এইরূপ প্রতীতি হয়। আমি আত্মা, সংসারাদি সংসর্গবশত আমাকে কোনরূপ দুঃখ হয় না। ধূমহীন অগ্নি যেমন দীপ্তি পায়, আত্মা সেইরূপ স্বয়ং প্রদীপ্ত হয়। আর আকাশে যেমন বিদ্যুতাগ্নি প্রকাশ হয়, সেইরূপ হৃদয়ে আত্মা প্রকাশিত হইয়া থাকেন। শ্রোত্রাদি ইন্দ্রিয়গণে কোনরূপ জ্ঞান নাই, তাহারা আপনাকেও জানিতে পারেন না। সর্বজ্ঞ সর্বদর্শী আত্মায় সেই ইন্দ্রিয় সকলকে দর্শন করেন। আত্মা উজ্জ্বল প্রদীপের ন্যায় চিত্তপটে প্রকাশ পাইলে পুরুষের পাপকর্ম ক্ষয় পাইয়া জ্ঞান সমুৎপন্ন হয়। যেমন আদর্শ তলে দৃষ্টি করিলে আপনাকে দেখিতে পাওয়া যায়, সেইরূপ আত্মাকে দৃষ্ট করিতে পারলে পঞ্চমহাভূতের দর্শন হইয়া থাকে। মন, বুদ্ধি, অহংকার ও অব্যক্ত পুরুষ এ সকলের প্রসংখ্যাত দ্বারা সংসার বন্ধন হইতে মুক্ত হইতে পারা যায়। মনে ইন্দ্রিয় সকলে অভিনিবেশ করিয়া মনকে অহংকারে স্থাপিত করিবে। সেই অহংকারকে বুদ্ধিতে, বুদ্ধিকে প্রকৃতিতে, প্রকৃতিকে পুরুষে এবং পুরুষকে পরম ব্রহ্মে বিলীন করিবে। এইরূপ করিতে পারিলেই অহং ব্রহ্ম এইরূপ জ্ঞানজ্যোতি প্রকাশ পায়। তাতে তখনই তিনি সেই পুরুষ মুক্ত হইয়া থাকে। নবদ্বার বিশিষ্ট গুণত্রয়ের আশ্রয় পঞ্চভূতাত্মক আধ্যাত্মিষ্ঠিত দেহকে যে জ্ঞানী ব্যক্তি জানিতে পারেন, তিনি মহাকবি। শত অশ্বমেধ বা সহস্র বাজপেয় যজ্ঞ এই জ্ঞান যজ্ঞের ষোড়শাংশ ফল প্রদান করিতে পারে না। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে গীতা সার বর্ণন নামক 43-দ্বিশততম অধ্যায় সমাপ্ত। 43-দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। ভগবান কহিলেন, হে অর্জুন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি এই অষ্টাঙ্গ যোগ মুক্তির নিমিত্ত উক্ত হইয়াছে। কায়মন বাক্যে সর্বদা সর্বভূতে হিংসার নিবৃত্তি করিবে, কারণ অহিংসাই পরম ধর্ম। উহাতে পরম সুখ বিধিবিহিত। জাগা দিতে যে পশু বলিদানাদি রূপ হিংসা করা যায়, তাহা হিংসা নহে। সর্বদা সত্য প্রিয় বাক্য বলিবে, কদাচ সত্য অপ্রিয় বাক্য বলিবে না, পরন্তু প্রিয় মিথ্যা বাক্যও বলিবে না। ইহাই ধর্ম। চৌর্য বা বলপূর্বক যে পরদ্রব্যের অপহরণ, তাহাকেই স্তেয় বলে। স্তেয় কার্য কখনো করিবে না, যেহেতু অস্তেয় ধর্ম সাধন। সর্বদা ও সর্বতা অবস্থায় কায়মন বাক্যে মৈথুন পরিত্যাগ করিবে, ইহাকে ব্রহ্মচর্য বলা যায়। আপৎকাল উপস্থিত হইলেও ইচ্ছাপূর্বক দ্রব্য গ্রহণ না করাকে অপরিগ্রহ বলা যায়। সাধু ব্যক্তিরা যত্নপূর্বক পরিগ্রহ বর্জন করিবে। শৌচ বিধিবিধ ব্যাজ্য ও আভ্যন্তর মৃত্তিকার জল দ্বারা ব্যাজ্য এবং ভাবশুদ্ধির দ্বারা আন্তর শৌচ হইয়া থাকে। যদৃচ্ছা লাভে যে তুষ্টি, তাহার নাম সন্তোষ। এই সন্তোষ সর্ববিধ সুখের কারণ। মন ও ইন্দ্রিয়গণের যে একাগ্রতা, তাহা ই পরম তপস্যা। কৃচ্ছা চান্দ্রানাদির দ্বারা যে দেহ শোষণ, তাহাকেও তপস্যা বলিয়া থাকে। পুরুষের সত্যশুদ্ধির নিমিত্ত যে বেদান্ত পাঠ ও ওমকারাদি মন্ত্র জপ, পণ্ডিতগণ তাহাকে সদায় বলিয়া কীর্তন করেন। স্তব, নাম স্মরণ, পূজাদি কার্য এবং কায়মন বাক্যের যে হরিতে অচলা ভক্তি, তাহাকে ঈশ্বর চিন্তা বলা যায়। স্তুতিকাসন, পদ্মাসন ও অর্ধাসন প্রভৃতি আসন শব্দ প্রতিপাদ্য। স্বীয় দেহগত বায়ুর নাম প্রাণ। সেই বায়ু নিরোধকে প্রাণায়াম বলা যায়। হে পাণ্ডব, ইন্দ্রিয়গণ অসৎ বিষয়ে বিচরণ করিয়া থাকে, তাহা দিগকে বিষয় হইতে নিবারণ করিবে। সাধুগণ এইরূপ ইন্দ্রিয় নিরোধকে প্রত্যাহার বলিয়া থাকেন। মর্ত ও অমর্ত রূপ ব্রহ্মচিন্তনকে ধ্যান বলা যায়। যোগারম্ভকালে মূর্তিমান হরিকে চিন্তা করিতে হইবে। তেজমণ্ডলবর্তী শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ কৌস্তুভ চিহ্ন রাজিত বনমালী বায়ুরূপ ব্রহ্মসংজ্ঞ দেব বিদ্যমান আছেন। মনকে লয় করিয়া উক্ত দেবকে ধারণ করিতে পারিলেই ধারণা হয়। উক্ত ধারণাকে ধারণা বলা যায়। আমি ব্রহ্ম, এইরূপ অবস্থানকে সমাধি কহে। আমি ই ব্রহ্ম, এইরূপ জ্ঞান হইতে মনুষ্যের মুখ্য হইয়া থাকে। শ্রদ্ধা পুরস্সর সচিদানন্দ ব্রহ্মকে লক্ষ্য করিয়া অবস্থিত হইলে আমি ই ব্রহ্ম, ব্রহ্মই আমি, এইরূপ অহম ও ব্রহ্ম পদার্থের পরিজ্ঞান হয়। হরি বলিলেন, আমি তোমার নিকট যথাবিধি গরুড় পুরাণ কহিলাম। যিনি এই গরুড় পুরাণ পাঠ বা শ্রবণ করেন, তিনি মুখ্য পদ পাইয়া থাকেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বিবিধ যোগ কথন নামক 43-দ্বিশততম অধ্যায় সমাপ্ত। এইখানে গরুড় পুরাণম উত্তরখণ্ডম প্রথম অধ্যায়। নারায়ণ নর নরোত্তম ও দেবী সরস্বতীকে নমস্কার করিয়া জয় প্রতিপাদক পুরাণাদি গ্রন্থ পাঠ করিবে।
দেবতাদিগের অধিষ্ঠান ভূমি নৈমিষারণ্যে একদা সৌনকাদি মহর্ষিগণ নিত্যকর্ম সমাপনান্তে বিশ্রাম বসারে সুখোপবিষ্ট সুতকে বলিলেন, হে সুত, তুমি ব্যাসের প্রসাদে সকল তত্ত্বই অবগত আছো, অতএব তুমি আমাদিগের যে সকল সন্দেহ আছে তাহা ছেদন করো। দেহিগণ দেহ পরিত্যাগ করিয়া জলৌকা যেমন এক তৃণক হইতে তৃণান্তরে গমন করে, তদ্রূপ এক দেহ হইতে অন্য দেহ আশ্রয় করে। কোনো কোনো পাণ্ডবগণ এইরূপ মন্তব্য প্রকাশ করিয়া থাকেন। আবার অপর পণ্ডিতেরা বলেন যে জীবাত্মা দেহ পরিত্যাগ করিয়া যম যাতনা ভোগান্তে দেহান্তর গ্রহণ করে। এই দুই মতের মধ্যে কোনো মতটি সৎ, তুমি তাহা আমাদিগের নিকট প্রকাশ করিয়া বলো। সুত কহিলেন, হে মহাভাগ মুনিগণ, আপনারা সাধু প্রশ্ন করিয়াছেন, শ্রবণ করুন। পরলোক সম্বন্ধে আপনাদিগের কোনো সন্দেহেই থাকিবে না। হে ভাবিতাত্মা মুনিগণ, আমি কৃষ্ণ গরুড় সংবাদ বর্ণনা দ্বারা আপনাদিগের সেই সন্দেহ নিরাশ করিতেছি, যাহাকে আশ্রয় করিয়া মানবগণ কুনদী পার হওয়ার ন্যায় অক্লেশে এই সংসার সাগর পার হইয়া যাইতেছে। সেই কৃষ্ণ দ্বৈপান মুনিকে নমস্কার করি। একদা বৈনতেয় গরুড়ের জগৎ পরিভ্রমণ করিতে বাসনা হয়, তখন তিনি হরিনাম কীর্তন করিতে করিতে জগতে পরিভ্রমণ করিতে লাগিলেন। তিনি পাতাল, ভূতল ও স্বর্গ পরিভ্রমণ করিলেন, কিন্তু কুত্রাপি চিত্তে শান্তি পাইলেন না। লোক সকলে দুঃখ দর্শনে নিত্যন্ত দুঃখিত হইয়া পুনরায় বৈকুণ্ঠে গমন করিলেন, যে স্থানে তম ও রজ এই গুণদ্বয় পরস্পর মিশ্রিতভাবে কিংবা পৃথকভাবে প্রবৃত্ত হয় না। ইহাদের মিশ্রিতভাবে সবৃত্ত গুণ ও যেখানে প্রবৃত্ত হয় না, কিন্তু কেবল বিশুদ্ধ সত্যগুণ এই প্রবৃত্ত হইয়া থাকে, যেখানে রাগাদি দেশ মায়া কিংবা নাশ নাই, যেখানে শ্যামা বদাত সুন্দর কান্তি পদ্ম পলাশ লোচন সুদৃশ্য পিসঙ্গ বস্ত্রাভরণ সম্পন্ন মণি নিষ্কভূষিত মুকুট কুণ্ডলধারী বনমালী শোভিত বিষ্ণু পার্শ্বদগণ মনোরমা প্রমাদ পঙ্ক্তি দ্বারা পরিবেষ্টিত হইয়া ভাস্কর বিমান শ্রেণীতে আরোহণ পূর্বক বিহার করিয়া থাকেন, যেখানে লক্ষ্মী দেবী নানাবিধে বিভতে সতত শ্রী হরির চরণার্চন পরায়ণা থাকিয়া দোলা আরোহণ পূর্বক সখী বৃন্দের সহিত হরিগুণ গান করেন। সেই বৈকুণ্ঠ ধামে যাইয়া গরুড় দেখিলেন শ্রীপতি যজ্ঞপতি জগৎপতি শাশ্বতপতি শ্রীহরি সুনন্দানন্দ প্রবল অহন প্রভৃতি পার্শ্বদগণে পরিবেষ্টিত হইয়া বিরাজিত আছেন। তিনি প্রসন্ন নন, অরুণা তনয় লোচন কিরীটি কুণ্ডলধারী শ্রীবৎস চিহ্নিত পীতাম্বর চতুর্বাহু হাস্য প্রসন্ন বদন মহার্হ আসনস্থ শক্তিগণ দ্বারা সমাবৃত প্রকৃতি পুরুষ মহৎ অহংকার একাদশ ইন্দ্রিয় ও পঞ্চভূত দ্বারা আবৃত স্বরূপে রমমান সেই ঈশ্বর শ্রী হরিকে দেখিয়া বিনতানন্দ গরুড় আহ্লাদিত করেন। রোমাঞ্চিত দেহে প্রেমে মগ্ন হইয়া অশ্রু বিসর্জন করিতে করিতে নমস্কার করিলেন। ভগবান বিষ্ণুর সমাগত প্রণত নিজ বাহন পতগেন্দ্র গরুড়কে দেখিয়া বলিলেন, হে পক্ষ্মিন, তুমি এই কয়দিনে কত ভূমি ভ্রমণ করিয়াছ বলো। গরুড় কহিলেন, হে বৈকুণ্ঠ, আপনার প্রসাদে আমি সচরাচর সমগ্র ত্রিলোক্য ভ্রমণ করিয়াছি। ভূলোক হইতে সত্যলোক পর্যন্ত উত্তম মধ্যম অধম সমস্ত দেখিয়াছি, কেবল যমলোক দেখি নাই। ভূলোক সর্বজন্তুতে পরিপূর্ণ, উহা মনুষ্যলোক, ভক্তিলোক, মুক্তি নিকেতন। ওই শুভ লোক এ শ্রুতিগণের লোক, উহার মত উত্তম লোক আর হয় নাই, হইবে না। দেবতারা এইরূপ গান করিয়া থাকেন যে যাহারা ভারতবর্ষে বাস করে তাহারাই ধন্য। স্বর্গবাসীরা কেবল স্বর্গফলই ভোগ করিয়া থাকেন, কিন্তু ভারতবাসীরা স্বর্গ ও অপবগ উভয় ফলই ভোগ করিতে সমর্থ হয়। অতএব দেবত্ব অপেক্ষাও ভারতভূমিতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করা ভালো। হে শ্রীশ্রেষ্ঠ, জীবগণকে কি কারণে মনুষ্যত্ব লাভ করে? আবার সে মানুষ মৃত্যু মুখে বা পতিত হয় কেন? দেহ আশ্রয় করিয়া যে মৃত্যু হয় সে কে? তাহার ইন্দ্রিয় সকল কোথায় যায়? সে অস্পৃশ্যই বা হয় কেন? পূর্ব দেহের যে সকল কর্ম করা যায়, মরণান্তীয় জীব সেই সকল ভোগ করে কি রূপে? কোথায় বা যায়? মৃত্যু ব্যক্তিকে ভূমিতে স্থাপিত করে কেন? তাহার মুখে পঞ্চরত্ন বাদ দেয় কি জন্য? কুশ পরিস্থাপন করিবা কেন? দক্ষিণ দিকে পাদদ্বয় স্থাপন করেই বা কি নিমিত্ত? তাহার পুত্র পৌত্রগণ এবা কি যেন তাহার অগ্রভাগে বর্তমান থাকে? মৃত্যুকালে গোদানি বা করা হয় কি নিমিত্ত? আত্মীয় বন্ধু মিত্র সকলে তাহার নিকট পরিহার প্রার্থনা করে কি জন্য? তিল, লৌহ, স্বর্ণ, কার্পাস, লবণ, সপ্তধান্য, ভূমি, গো এই সকল দ্রব্য দান করে কি নিমিত্ত? প্রাণী সকল মৃত হয় কেন? মরিয়া কোথায় বা যায়?
অতিবাহিকে শরীর বা তখন কোথায় থাকে? পুত্র পৌত্র প্রভৃতি সবকে স্কন্ধে করিয়া বহন বা করে কেন? আর তাহাকে ইহারা অগ্নি দেয় কেন? ঘৃত দ্বারা ভ্রমিত নক্ষিত করিতে হয় বা কেন? একা হতে হোম ক্রিয়াই বা করা হয় কেন? ভূমি স্পর্শ, স্ত্রী শব্দ কীর্তন, উত্তরাদিকে যম সূক্ত পাঠ, এ সকল কার্যই বা করিবার কি প্রয়োজন? মৃদু ব্যক্তিকে তর্পণ জল দেওয়াই বা কেন? সূর্য বিম্ব নিরীক্ষণ, জব, সরসপ, দুর্ব, প্রস্তরস্থিত নিম্বপত্র এ সমস্ত দ্রব্য স্পর্শ করার কারণ কি? সব সৎ কারান্তে নরনারী সকলে ঊর্ধ্ববাস এবং অধবাস এই দুইখানি বস্ত্র ব্যবহার করিবে। গৃহে আসিয়া কাহারও সহিতে অন্নাদি ভোজন করিবে না। এ সকল বিধানই বা কি নিমিত্ত? প্রেতের উদ্দেশ্যে 9টি পিণ্ড দেওয়া হয়, ইহারই বা কি কারণ? চত্বর উপরই মৃন্ময় পাত্রে করিয়া দুগ্ধ ও জল বা দেওয়া যায় কেন? রজ্জু দ্বারা 3খানি কাষ্ঠ বন্ধন করিয়া তা চতুষ্পথে স্থাপন পূর্বক 1 বৎসর যাবৎ প্রতি রাত্রিতে তদুপরি প্রদীপে দান করে, ইহারই বা কারণ কি? হে ভগবান, অতিবাহিকে দেহের উদ্দেশ্যে যে 9টি পিণ্ড প্রদান করা যায়, তাহারই বা কি প্রয়োজন? মৃত ব্যক্তিকে পিতৃপুরুষ কল্পনা করিয়া তদ্দুদ্দেশে শ্রাদ্ধাদি দান করা যায় কি জন্য? অতিবাহিক দেহের আবাহন বা কিরূপে হইতে পারে? হে দেব, প্রেতত্ব মুক্তি ও পিতৃত্ব প্রাপ্তির জন্য যদি এই সকল কার্য করা যায়, তবে আবার পিণ্ড দান করিবার আবশ্যকতা কি? পিণ্ড দানাদির অন্তে আরও যে সকল ধর্ম কর্ম করা হয়, সে সকল কার্যেরই বা কি প্রয়োজন? অস্থি সঞ্চলন, ঘটস্ফোট, স্বাগ্নিকে দ্বিজগণের পক্ষে দ্বিতীয় দিবসে চতুর্থ দিবসে স্নান বিধি, আর 10ম দিন সপ্তম সমস্ত শ্মশান বন্ধুর সহিত মল স্নান করিতে হয়। যাহারা মৃত ব্যক্তিকে সৎকারার্থ স্কন্ধে করিয়া লইয়া যায়, তাহাদিগের গৃহে তৈল ঊর্ধ্বতন পাঠাইয়া দিতে হয়। সকলকে মিলিয়া ঊর্ধ্বতন তৈলাদি গাত্রে রক্ষণ আনতে বৃহৎ জলাশয়ে স্নান করিতে হয়। এই সকল কার্যের প্রয়োজন কি? 10ম দিনে দেহপিণ্ড আমিষ দ্বারা দিতে হয়। 11 দিনে রজোৎসর্গ এবং পিণ্ডদান করা হয় কি নিমিত্ত? তারপর আবার 13 দিবসে ভোজ্য পাদুকা ছত্র বস্ত্র অঙ্গুরীয় এই সকল দ্রব্য যে প্রদান করা যায়, ইহা ও কি নিমিত্ত করা হয় বুঝিতে পারা যায় না। এই সকল মিলিয়া সমুদয় 16টি শ্রাদ্ধ 1 বৎসর যাবৎ করিতে হয়। প্রতিদিন 1-1টি ঘট জলপূর্ণ করিয়া অন্নাদির সহিত প্রদান করিতে হয়। এই প্রকার সমুদায় 36টি ঘট মৃত ব্যক্তির তৃপ্তি উদ্দেশ্যে 1 বৎসরে প্রদান করিতে হয়। হে প্রভু, মানবগণ নিশ্চয়ই অনিত্য, পরন্তু কোনো ছিদ্র দিয়া যে জীবে নির্গত হইয়া যায়, তাহা তো কিছুই বুঝিতে পারি না। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বুম দেহ মধ্যগত এই পঞ্চভূত মন বুদ্ধি ইন্দ্রিয় সকল প্রাণাদি পঞ্চবায়ু ইহারাই বা কেমন করিয়া বহির্গত হইয়া যায়? শরীরে তস্কর রূপী লোভ, মোহ, তৃষ্ণা, কাম ও অহংকারাদি আছে। হে জনার্দন, ইহারা কিরূপে কোথায় যায়? দেহ নষ্ট হইলে অনুষ্ঠিত পাপুণ্যাদি যাহা কিছু কর্ম থাকে, তাহাই বা কোথায় যায়? সংবৎসর পূর্ণ হইলে তবে স্বপিণ্ডন করিতে হয়। এইরূপ বিধি বা কি নিমিত্ত? স্বপিণ্ডনান্তে সেই প্রেত ব্যক্তি কাহার সহিত মিলিত হয়, মূর্ছা হেতু কিংবা পতনাদি দ্বারা যদি মৃত্যু হয়, তবে কোনো বিধান অনুসারে তাহার অন্ত্যেষ্টি ক্রিয়া করিবে। মরণান্তে যে সকল ব্যক্তির দাহাদি সৎকার হইয়াছে, আর যাহাদের দাহাদি সৎকার হয় নাই, যে সবল ব্যক্তির শরীর মাটিতে বিলীন হইয়া গিয়াছে, এবং মনুষ্য ব্যতীত অন্য যে সকল জীব আছে, তাহাদিগের কি গতি হয়? যাহারা পাপী, দুরাচার, বিকৃত বুদ্ধ, আত্মঘাতী, ব্রহ্মঘাতী, চোর, বিশ্বাসঘাতক, আর যে শূদ্র ব্যক্তি কপিলা গাভীর দুগ্ধ পান করে, কিংবা প্রণব ওম উচ্চারণ করে, অথবা যজ্ঞ পবিত্র ধারণ করে, হে মাধব, তাহার কিরূপ গতি হয়? শূদ্র যদি ব্রাহ্মণী ভার্যা সংগ্রহ করে, হে জগৎ প্রভু, তবে তাহার কি গতি হয়, তাহা আমাকে বলুন। হে বিশ্বাত্মন, আরও শুনুন। আমি একদা কৌতুকবশত লোক সকল অবলোকন মানসে সবেগে বিশ্বমণ্ডলে পরিভ্রমণ করিতে লাগিলাম। নানা স্থানে পরিভ্রমণ করত দেখিলাম লোক সকল দুঃখে নিমগ্ন রহিয়াছে। তাহাতে আমার অন্তঃকরণে অত্যন্ত দুঃখবোধ হইল। আমি দুঃখিত চিত্তে যতই ভ্রমণ করিতেছিলাম, ততই আমার দুঃখের বৃদ্ধি হইতে লাগিল। দেখিলাম স্বর্গে ও সুখ নাই, সেখানেও দৈত্য দিগের ভয় বিদ্যমান। ভূমণ্ডলীয় মৃত্যুরোগ, ইষ্টি পদার্থের বিয়োগ আদিজনিত ভয় আছে। পাতালে আমা হইতে ভয় রহিয়াছে। নির্ভয় স্থান কুত্রাপি দেখিতে পাইলাম না। আপনার পদ যুগল ই নির্ভয় স্থান, তদ্ভিন্ন আর সকল
সকলই কাল কর্তৃক কবলিত রহিয়াছে, আর তার মধ্যেও আবার ভারতবর্ষের অধিবাসীরাই সমধিক দুঃখভাজন। আমি দেখিয়াছি তত্রত্য জনগণ দেশ মুহাদি দোষে সমাবৃত। তন্মধ্যে অনেক ব্যক্তি অন্ধ, কেক রাক্ষ, খলদবাক, তোতলা, পঙ্গু, খঞ্জ, কানবধির, মুখ, কুষ্ঠরোগী, রুমোষ ও অন্যান্য নানা রোগে আক্রান্ত হইয়া সতত ক্লেশভোগ করিয়া থাকে। তাহারা সকলেই আকাশকুসুম বৃথাভিমানী। তাহাদিগের সেই বৃথাভিমান এবং তজ্জন্য পরিমিত আয়ুষ্কাল ভোগের পূর্বেই মরণ দেখিয়া আমার মনে প্রশ্ন উদয় হইল যে মৃত্যুকে ভূমণ্ডলে এইরূপ বিচিত্রতাই তা কেন? যথাবিধি যাহার মৃত্যু হয় তার মরণের পর ও যথাবিধি সপিণ্ড করণান্তক্রিয়া অনুষ্ঠিত হয়, সে দুর্গতি প্রাপ্ত হয় না। পূর্বে আমি ঋষিদিগের নিকট এই কথা সামান্যতম শুনিয়াছিলাম। প্রভু, সে সম্বন্ধে সবিশেষ জানিবার জন্য আপনার নিকটে জিজ্ঞাসা করিতেছি। হে বাসবানুজ, মানবের মৃত্যুকালে কোনো কার্য করিতে হয়, সেই সময় কোনো দানবিহিত মৃত্যু ও বহন কার্যের মধ্যকালে কোনো বিধান আছে? দাহ কর্ম যদি সদ্য করা হয় কিংবা বিলম্বে করা হয়, তাহাতে কিংবা ফলভেদ হইয়া থাকে। জীবদেহ ত্যাগ করিয়া কি দেহান্তর পরিগ্রহ করে অথবা সংযমনী পুরীতে যায়? 1 বৎসর যাবৎ মৃত ব্যক্তির জন্য কি কি কার্য করিতে হয়? দুর্মতি দিগের প্রায়শ্চিত্ত কি? আর সমন্ত পঞ্চকাদি স্থানে মৃত ব্যক্তিদিগের কি গতি হয়? হে দেব, আমার প্রতি প্রসন্ন হউন, আমার এই সন্দেহ সম্পূর্ণরূপে ছেদন করুন। হে প্রভু, আমি এই যে সকল প্রশ্ন করিলাম, আপনি লোক সকলে হিতার্থে সকল প্রশ্নের সদুত্তর দানে আমাকে কৃতার্থ করুন। প্রথম অধ্যায় সমাপ্ত। দ্বিতীয় অধ্যায় প্রারম্ভ। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গরুড়, তুমি মানুষ দিগের হিতকর উত্তম প্রশ্ন করিয়াছ। তুমি অবহিত চিত্তে উহা শ্রবণ কর, যাহা শ্রুতি স্মৃতি হইতে সমুদ্রিত সার পদার্থ, যাহার কোনরূপ বিসংবাদ নাই, যাহা ইন্দ্রাদি দেবগণ অথবা যোগী চিন্তক যোগীগণ ও জানিতে পারেন নাই, যে গুজ্জাতি গুজ্জ তত্ত্ব কাহাকেও প্রদত্ত হয় নাই। হে বৈনতেয়, তুমি ভক্ত বলিয়া তোমাকে সেই পরলোক তত্ত্ব সমস্ত বলিতেছি। গরুড়, অপুত্র ব্যক্তির গতি নাই, স্বর্গ ও নাই, অতএব পিতার ঊর্ধ্ব দৈহিক কার্য করা কর্তব্য যে কোনো প্রকারে অনুষ্ঠিত হোক না কেন। সে কার্য যদি মুখ্য প্রদান করিতে না ও পারে, তথাপি পিতৃলোককে নরক হইতে ত্রাণ করে সন্দেহ নাই। স্কন্ধে বহন করা পুত্রের কর্তব্য পুত্র মুখাগ্নি করিবে। তিলদর্ভ সহযোগে ভূমিতে মৃত দেহ রাখিতে হয়, উহাতে সেই কুটি বাড়ি ঋতুমতি হয়। মুখে পঞ্চরত্ন দেওয়া হয়, তজ্জন্য জীবে প্ররহ হইয়া থাকে। যদি ঋতু পুষ্প বিনষ্ট হয়, তবে গর্ভ ধারণ হইতে পারে না। সুতরাং বংশ নাশ হয়। বংশ নাশ হইলে পৃথিবীর আকর্ষণ বশত পুনরায় ভূতলে জন্মগ্রহণ করিতে হয়। গোময় দ্বারা ভূমি লেপন পূর্বক তাহাকে কুস্তিল আস্তরণ করিয়া রোগীকে তদুপরি সাহিত করিবে। রোগী তদুপরি জীবন ত্যাগ করিলে সর্ব পাপ বিহীন হয়। রোগীকে পূর্বোক্ত প্রকার ভূমিতে তুলি আস্তরণ পূর্বক তদুপরি কোষ তিল আস্তরণ করিয়া সাহিত করিবে। দর্ভ তুলিতে রোগীর প্রাণবিয়োগ হইলে স্বর্গবাস হয়, তাহাতে সংশয় নাই। সেই তুলি ও কোষ তিল শ্মশানে পরিত্যাগ করিবে। বসুধা প্রলিপ্ত স্থান ব্যতীত সর্বত্রই পবিত্রা, কিন্তু যেখানে লেপে দেওয়া আছে সেখানে পুনরায় লেপ দিলে পবিত্র হয়। অলিপ্ত স্থানে রোগী যদি প্রাণত্যাগ করে, তবে ক্রূর কর্মা পিশাচ যক্ষ রাক্ষস আদি আবিষ্ট হইয়া তাহাকে নিকৃষ্ট জনিতে আনয়ন করে। নিত্য হোম শ্রাদ্ধ অভ্যাগত ব্রাহ্মণকে পাদশৌচ দান অপরিশুদ্ধ মলবিহীন ভূমিতে প্রাণত্যাগ এই সকল পুনর্জন্মগ্রহণের কারণ। ব্রহ্মা বিষ্ণু রুদ্র লক্ষ্মী হুতাসন ইহারা মণ্ডলে অধিষ্ঠান করেন। অতএব মণ্ডল করা কর্তব্য, নচেত কি বালক কি যুবা কি বৃদ্ধ যাহারই মৃত্যু হোক, তাহার অন্য জনিতে গতি হয় না। সে বায়ুভূত হইয়া বায়ুমণ্ডলে বায়ুসহ ক্রীড়া করে, তাহার শ্রাদ্ধ ও নাই, তর্পণ ও নাই। হে তার্ক, তিল সকল আমার সেদে সমুৎপন্ন হইয়া আছে, সুতরাং উহা অতিশয় পবিত্র। আর সেই জন্যে অসুর দৈত্য দানবাদী তিলের ভয়ে দস্তিকে পলায়ন করে। তিল সকল শ্বেতবর্ণ ও কৃষ্ণবর্ণ, উহারা গোমূত্রে উৎপন্ন হয়। উহারা আমার কায়ে কৃত পাপরাশি নাশ করুন। তর্পণে দানে এবং হোম কার্যে একটি মাত্র তিল প্রদ হইলেও হেম দ্রোণ তিল ধ্যানের ন্যায় অক্ষয় ফল লাভ হয়। আমার রোমে দর্ভ সকল এবং সেদে তিল সকল উৎপন্ন হইয়াছিল, ইহাতে সন্দেহ করিও না।
শ্রাদ্ধে অপসব্যাদি বিধান অনুসারে তিল কোষ ব্যবহার করিলে দেবতা ও পিতৃলোক তৃপ্তি হয়। ব্রহ্মা ও বিশ্ব দেবগণ ও তাহার প্রতি সন্তুষ্ট থাকেন। কুশমূলে ব্রহ্মা অবস্থান করেন, মধ্যভাগে জনার্দন, অগ্রভাগে শঙ্কর, এই তিন দেবতায় কুশে বাস করেন। খগেশ্বর, বিপ্র, মন্ত্র, কোষ, অগ্নি ও তুলসী ইহারা ক্রিয়ার্থ পুনঃ পুনঃ ব্যবহৃত হইলেও নির্মাল্য হয় না। হে খগ, তুলসী, ব্রাহ্মণ, গো, বিষ্ণু, একাদশী এই পাঁচটি ভবসাগরময় জনগণের পোতস্বরূপ। বিষ্ণু, একাদশী, গীতা, তুলসী, বিপ্র ও ধেনু এই ছয়টি অসার সংসার দুর্গে মুক্তিদায়ক পরম পবিত্র তেল। সমুদয় কোষ এবং তুলসী ইহার আতুর ব্যক্তির দুর্গতি নিবারণ করে। হস্তদ্বয় দ্বারা কোষ সমুদয় উত্তোলন করত জল প্রক্ষিত করিয়া ভূভাগে স্থাপন করিতে হয়। রোগীর মৃত্যুকালে করদ্বয়ে কুশ স্থাপন করিবে। যে ব্যক্তি কুশসজ্জায় কুশ দ্বারা পরিবেষ্টিত হইয়া প্রাণত্যাগ করে, সেই মানব যদি মন্ত্রহীন হয় তথাপি বিষ্ণু লোক লাভ করিয়া থাকে। দর্ভ তুলিতে স্বয়ং থাকিয়া পাদদ্বয় যদি ধরা পৃষ্ঠে রক্ষিত হয়, তবে উহা এই অসব সংসারে অগ্নিবৎ পাপ নাশক বিশুদ্ধ সার প্রায়শ্চিত্ত গোময় লিপ্ত ভূমিতে কুশস্তরণ পূর্বক তদুপরি অবস্থান করিয়া যাহা কিছু দান করা যায়, তাহাতে সমুদয় পাপ দূরীভূত হয়। লবণ রস ই দিব্য রস, যেহেতু যাবতীয় অন্য রস ই লবণ রস ব্যতিরেকে উত্তম রূপে প্রকাশ পায় না, আর লবণ রস পিতৃলোকেরও সমধিক প্রিয়। বিশেষত লবণ রস বিষ্ণু দেহ হইতে উদ্ধৃত হইয়াছে, এই জন্য লবণ রস স্বর্গপ্রদ হইয়া থাকে। এ নিমিত্ত যোগীগণ সলবণ দানকে প্রশংসা করিয়া থাকেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র, স্ত্রী বা পুরুষ যদি রোগে ভুগিতে থাকে, প্রাণ বহির্গত না হয়, এমন অবস্থায় ভূতলে রাখিয়া লবণ দান করিবে, তাহাতে পরলোকের দ্বার উদ্ঘটিত হয় বলিয়া আশু প্রাণ বিয়োগ হইয়া থাকে। হে খগেন্দ্র, তুমি এ সম্বন্ধে সবিস্তর শ্রবণ করো। কাল ই মৃত্যুরূপে উপযুক্ত কাল উপস্থিত হইলে প্রাণ বিয়োগ হয়, নচেত রোগী রোগে ভুগিতে থাকে। জীবের অত্যন্ত বিস্মৃতিকেই মৃত্যু বলা যায়। বায়ু যেমন জড়ধর মণ্ডল ইতস্তত বিকর্ষণ করে, তদ্রূপ কাল ও জীবসমূহকে বশীভূত করিয়া এক দেহ হইতে দেহান্তরে আকর্ষণ করিয়া থাকে। কি সাত্ত্বিক, কি রাজস, কি তামস, সকল প্রকার ভাব ই কালাত্মক। উহারা জীবগণের উপর নিজ প্রভাব বিস্তার করিয়া থাকে। আদিত্য, চন্দ্রমা, শম্ভু, ইন্দ্র, জল, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী, মিত্র, ঔষধি, অষ্টবসু, সরিতি, সাগর আদি যাহা কিছু ভাবাভাব পদার্থ আছে, হে পন্নগেশ্বর, সকলই কাল কর্তৃক স্পষ্ট হয়, আবার কাল কর্তৃক ই সংহৃত হইয়া থাকে। মৃত্যুকালে কাল ই সকলকে সংহার করে। হে খগ, কাল যখন যাহাকে সংহার করিবে, তাহার কিঞ্চিত পূর্বে কোনো কুপথ্যাদি সেবনে দৈব যোগে ব্যাধি উৎপন্ন হয়, তাহাতে ক্রমে ইন্দ্রিয় নিচয়ের বিফলতা এবং ঔজ বলবীর্যের হানি হইয়া থাকে। কাহার যদি সহসা শত শত বৃশ্চিক দংশনবৎ যন্ত্রণা অনুভব হইতে থাকে, তবে তাহার মারাত্মক রোগ হইবে ইহা অনুমান করিবে। তখন ক্ষণমাত্রে রোগী সকল বিকল জড় হইয়া পড়ে, তাহার চৈতন্য সোপ হয়। তখন নিকটবর্তী যমদূতগণ পঞ্চপ্রাণকে সবলে আকর্ষণ করিতে থাকে। তখন রোগীর রূপ বিভৎস হয়, প্রাণ কণ্ঠাগত হয়। সে তখন মুখে ফ্যান উদ্গীরণ করিতে থাকে, তাহার মুখ লালাসমাকুল হয়। জীব তখন ভয়ে ত্রাসে হাহাকার করিতে থাকে। যমদূতগণ সেই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষকে লইয়া যমালয়ে প্রস্থান করে। তাত গরুড়, তোমাকে আর এক প্রকার মৃত্যু কালাবস্থা বলিতেছি। প্রকুপ্ত প্রবল বায়ু দ্বারা চালিত হইয়া দৈহিক উষ্মা দেহের মর্মস্থান সকল ভেদ করে। উষ্মা দীপ্যমান হইলে তাহার নিবারণ উপযোগী খাদ্য পানি আদি ব্যবহার হয় না বলিয়া দেহ ধাতু শোষণ করত মর্মভেদ করিয়া থাকে। পরে উদান বায়ু ঊর্ধ্বে প্রবৃত্ত হয়, তজ্জন ভুক্ত ও অভুক্ত বস্তুর অধোগতি রুদ্ধ হয়। ক্রমে অন্যান্য দোষ প্রবল হইয়া রোগীর প্রাণ সংহার করে। যাহারা মিথ্যা কথা বলে না, সুহৃদ ভেদে ঘটায় না, আস্তিক এবং ধর্মে শ্রাদ্ধবান, তাহা দিগের সুখে মৃত্যু হয়। কাম, ক্রোধ অথবা দেহবশত যদি ধর্ম ত্যাগ না করে আর যথোপদিষ্ট কর্মানুষ্ঠানুযায়ী এবং ক্ষমবান হয়, তবে সে সুখে মৃত্যু লাভ করে। যাহারা অপরকে মোহ জ্ঞান প্রদান করে, তাহারা মৃত্যুকালে অজ্ঞান হইয়া থাকে। যাহারা কটু সাক্ষ্য দান করে, যাহারা মিথ্যাবাদী, যাহারা বিশ্বাসঘাতক, আর যাহারা বেদ বিনিন্দক, তাহারা মৃত্যুকালে জ্ঞানহীন হয়। তাহাদিগকে লইয়া যাইবার জন্য যষ্টি মুদ্গর পানি ভীষণাকার যমদূতগণ আগমন করিয়া থাকে। তদ্দর্শনে ভয়বশত
সেই জীবের কম্প উপস্থিত হয়। সে অবিরত পিতামাতা পুত্রাদিকে স্মরণ করত ক্রন্দন করিতে থাকে। তখন সে বহু যত্ন করিলেও তাহার একটি বর্ণ মাত্র বাক্য পরিস্ফুট হয় না। তার সেতু দৃষ্টি ঘূর্ণিত হইতে থাকে, মুখ বিশুষ্ক হইয়া যায়। সে দেহ তখনই অস্পৃশ্য কুৎসনীয় হয়। হে গরুড়, এই তোমাকে প্রসঙ্গক্রমে মৃত্যুস্বরূপ বলিলাম। এক্ষণে জগতের বৈচিত্র্য বিষয়ক দ্বিতীয় প্রশ্নের উত্তর বলিতেছি। পূর্বকৃত কর্মের সত্য অসত্তা বিভিন্নতা হেতু জগতে ভ্রাম্যমান প্রাণীগণের ভোগের বৈচিত্র্য হইয়া থাকে। দেবত্ব অনুরত্ত যক্ষতাদি জন্ম সুখপ্রদ, আর মানুষত্ব পশুত্ব পক্ষিতাদি জন্ম দুঃখপ্রদ। হে খগেশ্বর, কর্মের তারতম্যেরই এই সকল জন্মের তারতম্য হইয়া থাকে। এই কর্ম বৈচিত্র্য বিষয়ক পরিস্ফুট বোধের নিমিত্ত কর্ম সকলে বিপাক কীর্তন করিতেছে। কর্ম বশে জীব সংসারে বদ্ধ হয়। মহাপাতকে ব্যক্তি মহাপাতগত ঘোর নরক ভোগান্তে ভূতলে জন্মগ্রহণ করে। তাহা দিগের যে সকল লক্ষণ হয় তাহা শ্রবণ কর। হে সত্যম, ব্রহ্মঘাতী ব্যক্তি মৃগ, অশ্ব, শূকর ও উষ্ট্রজনিতে জন্ম লাভ করে। স্বর্ণহারী ব্যক্তি ক্রমশ কৃমি, কীটে ও পতঙ্গ জনিতে জন্মে। গুরু তল্লগামী ব্যক্তি যথাক্রমে তৃণ, গুল্ম ও লতা জন্ম প্রাপ্ত হয়। ব্রহ্মঘাতী ব্যক্তি ক্ষয় রোগী হয়। সুরাপায়ী ব্যক্তি শ্যাপদন্ত হয়। স্বর্ণচৌর ব্যক্তি কুনুখী হয়। গুরু তল্পগামী দুষ্কর্ম কর্কশ গাত্র হয়। এই সকল পাপীরা যাহার যাহার সহিত সংসর্গ করা যায় তাহার সেই পাপে পাপী হইতে হয়। পতিত ব্যক্তির সহিত সংবৎসর কাল সহবাস করিলে পতিত হইতে হয়। কথোপকথন স্পর্শ নিঃশ্বাস এক জানে একাসনে বা একসজ্জায় উপবেশন যাপন অধ্যাপন এবং বিবাহাদি যৌন সম্বন্ধ বশত মানবগণে পরস্পর পাপ সংক্রামিত হয়। পরদ্বার গমন বা ব্রহ্মস্ব অপহরণ করিলে সে ব্যক্তি নির্জন অরণ্যে ব্রহ্ম রাক্ষস হইয়া থাকে। রত্নাপহারী ব্যক্তি নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করে। বৃক্ষ হরণ করিলে পক্ষী, গন্ধ হরণ করিলে চুচ্ছুন্দরী ছুঁচ, ধান্য হরণে মুশিকে, যান হরণে উষ্ট্র, ফল হরণে বানর, গৃহের উপকরণ সরঞ্জাম হরণে গৃধে, মধু হরণে দংশ, স্বর হরণে গর্ধব, গো হরণে গোধা, অগ্নি হরণে বক, বস্ত্র হরণে শ্বেতকুষ্ঠী, রস হরণে অরুচিযুক্ত, কাংস হরণে হংস এবং পরস্য হরণে কুকুর হইয়া জন্মগ্রহণ করে। মন্ত্রহীন ভোজনে কাক, গুরুঘাতী অপস্মার রোগযুক্ত, ক্রূর কর্মকারী বামন এবং ধর্মপত্নীকে ত্যাগ করিলে সে ব্যক্তি ক্ষেতিতলে মুখ হইয়া জন্মলাভ করে। দেবস্ব বিপ্রস্য হরণে পাণ্ডুর বর্ণ কৃমি রূপে জন্ম হয়। অভ্যক্ষ ভক্ষণ করিলে গণ্ডমালা মহারোগ হইয়া থাকে। স্থাপ্য ধন হরণে কান ছয়, স্ত্রী দ্বারা জীবিকা নির্বাহ করিলে খঞ্জ হয়। কৌমারা কাল হইতে স্ত্রী বর্জন করিলে সে ব্যক্তির দুর্ভাগ্য হয়। একাকী মিষ্টান্ন ভোজন করিলে বাতগুল্ম রোগ হয়। ব্রাহ্মণী গমন করিলে সেই ব্যক্তি জম্মুখ হইয়া জন্মে। শয্যাহারী ব্যক্তি নাস্তিক, সন্ন্যাসী বস্ত্রহারী ব্যক্তি পতঙ্গ, মাৎসর্যশীল ব্যক্তি জন্মান্ধ, দীপহর্তা ব্যক্তি কপাল কুষ্ঠ রোগযুক্ত হয়। মিত্র ভেদকারী ব্যক্তি পেচক, গুরুজনের নিন্দাকারী ব্যক্তি ক্ষয়রোগী, মিথ্যাবাদী ব্যক্তি খলদবাক তোতলা হইয়া থাকে। মিথ্যা সাক্ষাদাতা ব্যক্তি প্রথমে জলদর রোগী হয়, তৎপরে মশক হইয়া জন্মগ্রহণ করে। বিবাহে বিঘ্নকারী ব্যক্তি প্রথমে ছিন্নষ্ট এবং পরে বৃষল হইয়া জন্মে। চত্বরে মলমূত্র ত্যাগ করিলে সে ব্যক্তি মৃরকৃচ্ছ গোপযুক্ত হয়। কন্যা দূষক ব্যক্তি ক্লীব হইয়া থাকে। বেদী ক্রিয়াদি ব্যক্তি দীপী, অজাজ্য যাজী ব্যক্তি বরাহ, যত্র তত্র ভোজনকারী ব্যক্তি মার্জার, বনদাহকারী খাদ্যোক্ত, পর্যুচিত ভোজী কৃমি, মৎসরী ব্যক্তি ভ্রমর, অগ্নিদাতা ব্যক্তি কুষ্ঠরোগী, অদণ্ড দ্রব্যের আদানকারী ব্যক্তি বৃষ, গোহরণকারী সর্প, অম্লহারী ব্যক্তি অজীর্ণ রোগাক্রান্ত হয়। জলপহারী ব্যক্তি মৎস্য ও দুগ্ধাচরণকারী হংস রূপে জন্মগ্রহণ করে। ব্রাহ্মণকে পর্যুষিত ভোজন করাইলে সে ব্যক্তি কুজ্জ হইয়া থাকে। হে খগ, যে ব্যক্তি ফল হরণ করে তাহার বংশ থাকে না। আর যদি উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ইষ্টজনকে বা সমীপস্থ ব্যক্তিকে না দিয়া ভোজন করে তবে সেও নির্বংশ হয়। অবিধানে সন্ন্যাস গ্রহণ করিলে সে মরুভূমিতে পিশাচ হইয়া থাকে। জলাপিহারী ব্যক্তি চাতক এবং পুস্তকহর্তা ব্যক্তি জন্মান্ত হইয়া থাকে। ব্রাহ্মণকে প্রতিশ্রুত দ্রব্য দান না করিলে জম্মুখ হইয়া থাকে। দ্বিজাতিগণের পরিবাদকারী ব্যক্ত কচ্ছপজনী প্রাপ্ত হয়। ফল বিক্রেতা ব্যক্তি দুর্ভোগ হয়। ব্যভিচারিণী পতি বৃকরূপে জন্মে।
পদদ্বারা অগ্নিস্পর্শ করিলে মার্জার হয়, পরকীয় মাংস ভোজন করিলে রোগীর লয় হয়। যে ব্যক্তি জল প্রস্রবণ তঙ্গ করে সে মৎস্য হয়। যাহার হরি কথা ও সাধু জনস্তুতি বাদে অভিনন্দন না করে তাহা দিগের ই কর্ণমূল রোগ হইয়া থাকে। এই রোগ অন্ত মনুষ্যগণের হয় না। যে মন্দ বুদ্ধি মানব পরের মুখের গ্রাস গ্রহণ ও দেবদ্রব্য হরণ করে তাহার গণ্ডমালা রোগ হয়। যে ব্যক্তি দম্ভ সহকারে ধর্ম আচরণ করে তাহার গাত্র চর্ম গজ চর্মাবত কর্কশ হয়। বিশ্বাসঘাতক ব্যক্তি দিগকে শিরপীড়াদি রোগ আক্রমণ করে। শিবস্ব অথবা শিব নির্মাল্য হরণ করিলে তাহার লিঙ্গ পীড়া জন্মিয়া থাকে। নারীগণ ও পূর্বোক্ত রূপ দোষান অনুযায়ী ফলভোগ করিয়া থাকে, তাহারা ওই সকল জন্তুর ভার্যাত্ব প্রাপ্ত হয়। হে গরুড়, এই যে সকল পাপ কীর্তন করিলাম তত্তৎ পাপের বিহিত নরক ভোগান্তে হয় জানিবে। হে খগ, আমি তোমাকে দৃষ্টান্ত মাত্র প্রদর্শন দ্বারা বলিলাম। সংসারের দ্রব্য যেমন বহু প্রাণী জাতীয় এইরূপ অসংখ্য স্ব পাপানুসারে সেই সেই জাতিতে জন্ম হইয়া থাকে। মানবগণের নিজ নিজ কর্মানুসারে যে শুভ অশুভ ও জন্ম সম্বন্ধে বিচিত্রতা ঘটিয়া থাকে তাহা কহিলাম। শুভ কর্মের শুভ আর অশুভ কর্মে অশুভ ফল হইয়া থাকে। হে গরুড়, তুমি আমাকে যাহা প্রশ্ন করিয়াছিলে আমি তাহা সমস্তই এই কীর্তন করিলাম। দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। তৃতীয় অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, সেই পক্ষী ভগবান বিষ্ণুর এইরূপ সদুত্ত শ্রবণে উৎসাহিত হইয়া পুনরায় স্নোৎনক চিত্তে নরক সকলের বিবরণ জিজ্ঞাসা করিয়াছিলেন। গরুড় কহিলেন, হে উপেন্দ্র, পাপী দিগকে ক্লেশ দিবার জন্য তাহাদিগকে যে সকল নরকে পাতিত করা হয় সেই সকল নরকের স্বরূপ এবং তাহা কত প্রকার ইত্যাদি আমার নিকট কীর্তন করুন। ভগবান বলিলেন, হে গরুড়, অনেকে অনেক নরক আছে, তাহা সমস্ত বলিতে পারা যায় না। অতএব প্রধানত তাহাদের বিবরণ কহিতেছি। রৌরব নামে যে নরক আছে তাহা ই সর্বপ্রধান। মিথ্যা সাক্ষ্যদাতা কিংবা মিথ্যাবাদী ব্যক্তি রৌরব নরকে পতিত হয়। রৌরব নরকের পরিমাণ 200 যোজন। সেই স্থানে জানু প্রমাণ গর্ত করিয়া তন্মধ্যে অঙ্গার আবৃত হইয়াছে, তাহা অগ্নি সংযোগে তপ্ত হইয়া অতি তীব্রতর হইয়াছে। পাপী ব্যক্তিকে যমদূতগণ তন্মধ্যে ছাড়িয়া দেয়, সে তন্মধ্যে দহমান হইয়া ইতস্তত ধাবিত হয়। মুহুর্মুহু তাহার পদস্খলন হওয়ার সর্বাঙ্গ দগ্ধ হইয়া যায়। এইরূপে একবার উত্থিত ও একবার পতিত হইতে হইতে যখন 100 যোজন অতিক্রম করা হয় তখন তাহাকে সে স্থান হইতে উত্তোলন করে। যদি তাহার অন্য পাপ থাকে তবে সেই পাপ শোধনার্থ নরকান্তরে নিক্ষেপ করে। এই তোমার নিকট রৌরব নরক কীর্তন করিলাম, ইহা প্রথম নরক। হে গরুড়, এক্ষণে মহারৌরব নামক দ্বিতীয় নরকের বিবরণ শ্রবণ কর। উহা চতুর্দিকে 500 যোজন পরিমাণ। সেখানে তাম্রময়ী ভূমি, তন্নিধ্যে অগ্নি বিদাম্ন। সে অগ্নি তাপে উহা উত্তপ্ত হওয়ার বিদ্যুৎ সদৃশ্য সৃষ্টি হয়। পাপী দিগে নয়নে উহা মুহা ক্লেশজনক। যমদূতগণ পাপীকে হস্তপদ বন্ধ করিয়া তার মধ্যে নিক্ষেপ করে। পাপী তাহাতে লুণ্ঠিত হইতে হইতে ইতস্তত গমন করিতে করিতে তন্মধ্যে আবার উগ্র রূপ কাক, বক, বৃকে, উলক, মশক, বৃশ্চিক আদি প্রাণী আছে। তাহারা সে ব্যক্তিকে ভক্ষণ করিতে থাকে। সে তখন বিকৃত মতি হইয়া হা তাত, হা মাত বলিয়া আকুলভাবে ক্রন্দন করিতে থাকে, কিঞ্চিত মাত্র ও শান্তি পায় না। এই প্রকার সে অযুতা যত বৎসর গমন করিয়া তথা হইতে নিষ্ক্রান্ত হইতে পারিলেই মুক্তি পাইয়া থাকে। অপর নরকের নাম অতি শীত। সে স্বভাবতে অতি শীতল। উহা মহারৌরববৎ দীর্ঘ এবং ঘোর অন্ধকারে আবৃত। যমদূতগণ তাহাতে পাপী দিগকে নিক্ষেপ করিয়া থাকে। সেই সকল পাপী দারুণ শীতে কম্পিত কলেবর হইয়া পরস্পর আলিঙ্গন করত কথঞ্চিতে শীত নিবারণের চেষ্টা করে। তাহাদিগের দন্ত সমুদয় শীতজনিত কম্প বশত ভগ্ন হইয়া যায়। তাহারা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়। তদ্ভিন্ন আরও অনেক উপদ্রব আছে। বাইর সহিতে হিমখণ্ড প্রবাহিত হয় বলিয়া তাহাদের দেহাস্তি পঞ্জর চূর্ণ হইতে থাকে। তাহারা ক্ষুধা ধৃত হইয়া তত্রত্ব মনুষ্যদিগের গলিতে মজ্জা অস্থি রক্তাদি ভক্ষণ করিতে থাকে। সে নরকে পাপী মানবেরা এই প্রকার পাপানুসারে দারুণ ক্লেশ ভোগান্তে পরিত্রাণ পায়। অপর নরকের নাম নিকৃন্তন। সেখানে কুলাল চক্র সকল আরোপিত আছে। কালসূত্র দ্বারা সেই চক্রে বন্ধনপূর্বক নিরন্তর ভ্রামৃত হইয়াই পাপী দিগের শরীর উল্লেখন করা হয়। তাহাদের পদতলাবোধি মস্তকান্ত সর্বাবয়ব উল্লেখ হওয়ার তাহাদিগের অঙ্গ মাত্র অবশেষ থাকে। তথাপি কিন্তু ইহাদিগের জীবন নাশ হয় না। তাহাদের দেহের নানা স্থান শত শতবার ছিন্ন হইয়াও
পুনরায় স্বয়ং মিলিত হয়, তাহারা এইরূপে সংবর্ষ ভ্রমণ করিতে থাকে। যাহার এইরূপে সংবর্ষ ভ্রমণ করিতে থাকে, যাহার যখন পাপ ক্ষয় হয় তখন তাহাকে মোচন করা হয়। এক্ষণে অপ্রতিষ্ঠিত নরকের বিবরণ শ্রবণ কর। তত্রস্থ পাপীরা বহু দুঃখ অনুভব করে। অধিকন্তু অনেক ঘটি যন্ত্রবৎ যন্ত্র বিদ্যমান আছে। কেহ কেহ চক্রে আরোপিত হইয়া ভ্রামিত হয়, কেহ বা ঘটি যোগে আরোপিত হইয়া রক্তবমন করিয়া ভ্রামিত হইতে থাকে। তাহাদিগের অস্ত্র সকল মুখ দ্বারা নিষ্ক্রান্ত হইয়া পড়ে, নেত্রদ্বয় বহির্গত হইয়া আইসে। এইরূপে তাহারা সাতিশয় ক্লেশ পাইয়া থাকে। অপর নরকের নাম অসিপত্রবন। উহা সহস্র যোজন ব্যাপী অগ্নিময় ভূমি। সেই অতি তীব্র অগ্নত্যাপে সন্তপ্ত হইয়া প্রাণী গণমোহ ক্লেশে পাইতে থাকে। সেই নরকের মধ্যস্থানে স্নিগ্ধ পত্র বিদ্যমান। সেই পত্র খড়গ ধারবৎ ধার সম্পন্ন। সেখানে যাইলে মানবের পদদ্বয় শীতল হইয়া পড়ে। সেখানে ব্যাঘ্রবৎ মহাবল মহাদংষ্ট্র দীর্ঘ মুখ সারমিয়া সকল মাংস লোভে বিচরণ করে। প্রাণীগণ সেই বনে নিক্ষিপ্ত হইয়া স্নিগ্ধ ছায়া মধ্যে বন দর্শন সকলেকেই সেই দিকে ধাবিত হয়। তাহারা যাইতে যাইতে ক্ষুধা তৃষ্ণা নিতান্ত ক্লিষ্ট হইয়া হা তাত হা মাত বলি আর্তনাদ করিতে থাকে। ভূমিস্থ অগ্নিতে তাহাদিগের পদদ্বয় দগ্ধ হইয়া যায়। তাহারা যাইতে যাইতে যখন প্রবল বায়ু প্রবাহিত হয়, তখন সেই খড়গাকার পত্র সকল তাহাদিগের উপরই পতিত হইয়া হওয়া দিগের শরীরের ছিন্ন ভিন্ন হইয়া সেই জল অতবত পাবক মধ্যে পতিত হয়। সেই ঘোর সারমেয় গণ তাহাদিগের দেহ খণ্ড খণ্ড করিয়া ভক্ষণ করিতে থাকে, তাহার যন্ত্রণায় ক্রন্দন করিতে থাকে। তাত গরুড় অসিপত্র বনের বিবরণ এই কহিলাম। এখন তপ্ত কুম্ভ নরকের বিবরণ শ্রবণ কর। উহার চতুর্দিকে বন্যী জ্বালাময় কুম্ভ সকল রহিয়াছে। এই সকল কুম্ভ তপ্ত তৈল ও লৌহ চূর্ণে পূরিত। যমদূতগণ পাপী দিগকে অধমুখে সেই সকল কুম্ভ মধ্যে নিক্ষেপ করে। তাহাদিগের সর্বশরীর দগ্ধ হইয়া যায়, মজ্জা পর্যন্ত জ্বলিতে থাকে। তাহাদিগের কপাল নেত্র অস্তাদি স্ফুটিত হয়। ভয়ঙ্করাকার গৃহগণ তাহাদিগের গাত্রের মাংস ছিন্ন করিয়া ভক্ষণ করিতে থাকে। কাহা কেউ বা সবেগে উত্তোলন করিয়া পুনরায় তন্মধ্যে নিক্ষেপ করে। এই কুম্ভ মধ্যে পক্ক হইয়া তাহারা দ্রবীভূত হয়, চিমি চিমি শব্দে ভর্জিত হইতে থাকে। যমদূতগণ মধ্যে মধ্যে এক একবার দাব্যে দ্বারা ঘট্টন করিয়া দেয়। এইরূপে পাপীরা দুষ্কর্মের ফলভোগ করে। হে গরুড়, এই আমি তোমার নিকট তপ্তকুণ্ডের সবিস্তর বিবরণ কীর্তন করিলাম। প্রথম নরকের নাম রৌরব, দ্বিতীয় নরকের নাম মহারৌরব, তৃতীয়ের নাম অতিশীত, চতুর্থের নাম নিষ্কৃতন, পঞ্চমের নাম অপ্রতিষ্ঠিত, ষষ্ঠের নাম অসিপত্রবন, সপ্তমের নাম তপ্তকুম্ভ। এই সপ্ত নরক এই সমস্ত নরকের প্রধান। আর অনেক নরক আছে। পাপী জনগণ পাপকর্মা অনুসারে সেই নরকে পতিত হইয়া যাতনা ভোগ করে। রোধ, শুকর, তাল, তপ্ত খল্ব, মুহাজল, সবল, বিমোহন, কৃমিভক্ষ, লালাভক্ষ, বিসঞ্চন, অধশির, পুয়বহ, রুধিরাধ্য, বিভুবুচ, বৈতরিণী, মূত্রকুণ্ড, অগ্নিজাল, করপত্রবন, মহাঘোর, সন্দংশ, স্বভোজন, তম, কালসূত্র, লৌহতাপী ভেদন, অপ্রতিষ্ঠিত, অবিচে প্রভৃতি আর অনেক নরক আছে। নরক মাত্রই তামস, উহা যমের অধিকারে বর্তমান রহিয়াছে। এই সকল নরক ভূমির অধভাগে বর্তমান। পাপানুসারে পাপীদিগকে তাহাতে যাতনা প্রদান করা হয়। রোধ নরকে গোধন, রুণহা এবং অগ্নদত্তা ব্যক্তি পতিত হয়। ব্রহ্মঘাতী ব্যক্তি শুকর নরকে মুজ্জিত হয়। সুরাপায়ী এবং স্বর্ণ তস্কর ব্যক্তি তাল নরকে নিক্ষিপ্ত হয়। ক্ষত্রিয় হলকা, বৈশ্যহন্তা এবং ব্রহ্মঘাতী ও গুরু তল্লগামী ব্যক্তি তপ্ত কল্ক নরকে নিমজ্জিত হয়। স্বস্বগামী কিংবা যাহারা রাজরক্ষী পুরুষ, তাহারা তপ্ত লোহে নিক্ষিপ্ত হয়। নিষিদ্ধ দ্রব্য বিক্রয়, মদ্য বিক্রয় কিংবা অন্যায়পূর্বক কাহাকেও বন্দী করিলে অথবা প্রস্তুত অন্ন, দম্ভ মুহাদি বশত পরিত্যাগ করিলে যে ব্যক্তি মহাজন নরকে যায়। কন্যা কিংবা পুত্রবধূ গমনকারী, বেদ বিক্রয়ী, বেদ দূষক, গুরুর অবমানকর্তা, বাক্য দ্বারা পরপীড়ক, অগম্যগামী, ইহারা সবল নরকে যায়। যুদ্ধকালীন যুদ্ধের নিয়ম ভঙ্গ করিলে সে ব্যক্তি বিমোহ নরকে পতিত হয়। পরানিষ্ঠকারী ব্যক্তি কৃমিভক্ষ নরকে যায়। দেব ব্রাহ্মণ দেশে ব্যক্ত লালাভক্ষ নরকে নিপতিত হয়। কুণ্ড অর্থাৎ পর নারীর প্রতি বর্তমানে তাহাতে যে ব্যক্তি পুত্র উৎপাদন করে, স্বব্যবস্থায় পরিত্যাগপূর্বক কুম্ভকার ব্যবসায়ী, স্থাপ্যধন হর্তা ব্রাহ্মণ
চিকিৎসক ও আরামে অগ্নি প্রদাতা এই সকল ব্যক্তি বিঞ্জন নরকে পতিত হয়। অসৎ প্রতিগ্রহকারী অযাজ্য যাজক ও দৈবজ্ঞ ব্যবসায়ী ব্যক্তিগণ অধোমুখে নরকে যায়। দুগ্ধ, সুরা, মাংস, গন্ধ, দ্রব্য, রস, তিল প্রভৃতি দ্রব্য বিক্রয় করিলে পুয়াবহ নরকে পতিত হয়। যাহারা কর্কট মার্জার, শুকর, পক্ষী, মৃগ, ছাগ ইহা দিগকে বন্ধন করিয়া ক্লেশ দেয়, তাহার উক্ত নরকে যায়। ছাগ মেষাদি পালক, মহিষজীবী, চক্রজীবী, ধ্বজজীবী, রঙ্গপজীবী, গণনাজীবী, গ্রাম্যজীবী, গৃহদাহকারী, বিষ প্রদাতা, সোম বিক্রেতা, সুরাপায়ী, তথা মাংস ভেজি ও বৃথা পশুঘাতী ব্যক্তিগণ রুধিরাধ্য নরকে নিপাতিত হইয়া থাকে। যাহারা এক পঙ্ক্তিতে উপবিষ্ট ব্যক্তিকে জ্ঞানত বিষ ভোজন করায়, তাহারা ঘোর বীড়ভুজ নরকে যায়। মধুচৌর ব্যক্তি বৈতরিণী নরকে, অপরের প্রতি আক্রোশকারী ব্যক্তি মূত্রকুণ্ডে, অশৌচ ও ক্রোধন ব্যক্তি করপত্র বনে এবং বৃথা মুগ হিংসক ব্যক্তি অগ্নিজাল নামক মহাঘোর নরকে পতিত হয়। সেখানে ভয়ঙ্কর রাক্ষসগণ তাহাকে বক্ষণ করিতে থাকে। যত্র কর্মে প্রবৃত্ত হইয়া জ্ঞানত ক্রিয়া লোপ করিলে তাহারা সন্দংশ নামক নরকে যায়। জ্যোতি বা ব্রহ্মচারী ব্যক্তি যদি নিদ্রাকালে শুক্রপাত করে, যাহারা পুত্র সন্নিধানে অধ্যয়ন করে, যাহারা পুত্রের আদেশ পালনে তৎপর, তাহারা সকলেই স্বভোজন নরকে যায়। যাহার ক্রোধ কিংবা হর্ষবশত বর্ণাশ্রম বিরুদ্ধ কার্য করে, তাহারা পূর্বোক্ত নরকে যায়। সমস্ত নরকের উপর দিকে ঘোর উষ্ণ রৌরব নরক বিদ্যমান, তদ অধভাগে মহারৌরব, তন্মধ্যে অতি শীতে এই ক্রমে পরপর নরক সকল অবস্থিত। কর্মের তারতম্য হেতু সেই সকল নরকে দুঃখের উৎকর্ষা পর্ষপ হইয়া থাকে। দেবগণ সেই অধমুখ নরক সকল দেখিতে পাইয়া থাকেন। নরকস্থ ব্যক্তিরাও ঊর্ধ্বগত দেবগণকে দেখিতে পায়। এই সকল ব্যতীতে আরও শত শত নরক আছে। সেই সকল নরকে প্রতিদিন কত কত পাপী কোথায় পচ্যমান, কোথায় দহমান, কোথায় বা বিদ্যমান, কোথায় বা চূর্ণমান, কোথায় বা ক্লিদ্যমান, কোথাও বা ক্বাথমান, কোথাও বা দীপ্যমান হইয়া থাকে। নরক মধ্যে একটি দিন ও শত বর্ষসম জ্ঞান হইয়া থাকে। যাতনা যোগান্তে সেই সকল নরক হইতে নিস্তার পাইয়া যোগীগণ কৃমি, কীট, পতঙ্গাদি, তির্যক যোনি এবং স্থাবর ও 100 গর্দভাদি যোনি প্রাপ্ত হয়। কেহ কেহ বা বনগজ, গো, অশ্বাদি জন্মলাভ করে। গর্দভ, অশ্ব, অশ্বতর, গৌর নামক প্রাণী, সরভ ও চমরি এই 6 রকম প্রাণী একসফ বলিয়া জানিবে। প্রাণী ব্যক্তিরা এতদ ভিন্ন পঞ্চনখাদি জনিতেও জন্মিয়া থাকে। তারপর মনুষ্য জন্ম লাভ করিয়া কুৎসিত কুজ, বামনাদি রূপে চণ্ডাল, পুষ্পকাদি জনিতে জন্মিয়া থাকে। ইহার অবশিষ্ট পাপ পুণ্যের ফলে মুহুর্মুহু জন্মগ্রহণ করে এবং মুহুর্মুহু মৃত্যুগাছে পতিত হয়। পরে আবার শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ আদি ক্রমে উচ্চ জনি প্রাপ্ত হইয়া থাকে। ক্রমে দেবত্ব, ইন্দ্রিত্বাদি ও লাভ করিয়া থাকে। এই প্রকারে পাপী ব্যক্তগণ নরক ভোগ ও পুণ্যাত্মা ব্যক্তিগণ স্বর্গ ভোগ করিয়া থাকে। আমি তাহা কীর্তন করিতেছি, শ্রবণ করো। যাহারা পুণ্যবান, তাহারা যম নির্দিষ্ট গন্ধর্বগণের নিত্যোৎসবে সমাকুল হার, নুপুর আদি বিবিধ অলঙ্কারে শোভিত অমল বিমানে আরোহণ পূর্বক দিব্য গন্ধ চন্দনে অলঙ্কৃত হইয়া বিকার হইয়া থাকে। কর্ম ক্ষয় হইলে তাহারা তথা হইতে বিচ্যুত হইয়া রাজ্য বা অন্যান্য রোগহীন সাধু মহাত্মাদিগের কুলে জন্মগ্রহণ করে এবং সদাচার পালক হইয়া থাকে। তাহারা অত্যুত্তম নানাবিধে ভোগ প্রাপ্ত হয়। পরে কর্ম অনুসারে কেহবা তদপেক্ষা উৎকৃষ্ট জনিতে, কেহবা নিকৃষ্ট জনিতে জন্মিয়া থাকে। জন্মিলে মৃত্যু নিশ্চিতে। পাপিষ্ঠ ব্যক্তিদিগের অধ মার্গ দ্বারা জীব নিষ্ক্রান্ত হয়। শরীরগত পঞ্চভূতের খ্যাতি অংশ পৃথিবীতে, জলীয়াংশ জলে, তৈজ অংশ তেজে, বায়বী অংশ বায়ুতে, আকাংশে আকাশে লীন হইয়া থাকে। হে তার্ক, দেহে যে কামক্রোধাদি বিদ্যমান থাকে, তার চৌর স্বরূপ মন ই উক্ত কামক্রোধাদির নায়ক। পুণ্য পাপযুক্ত কাল এ সকলকে সংহার করিয়া থাকে। গৃহ দগ্ধ হইলে গৃহী ব্যক্তি যেমন গৃহান্তরে প্রবেশ করে, তদ্রূপ জীব ও পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় রূপযুক্ত হইয়া এক দেহ পরিত্যাগান্তে দেহান্তরে প্রবিষ্ট হইয়া থাকে। শরীরে অন্তর্হিত সপ্তধাতু 60 কৌশিক এই দেহ বাত, পিত্ত, শ্লেষ্মা, মূত্র, পুরীষাদি এবং তৎসহযোগে উৎপন্ন অন্ন যে সকল ব্যাধি মজ্জা, মাংস, মেদ, অস্থি, শুক্র, স্নায়ু প্রভৃতি সকলে দেহের সঙ্গে বিনাশ পায়। হে গরুড়, এই আমি তোমার নিকট দেহী দিগের বিনাশ প্রক্রম কীর্তন করিলাম। এক্ষণে আবার তাহা দিগের উৎপত্তি প্রক্রম বলিতেছি, শ্রবণ কর।
এই শরীর একটি শত্রু সমাক্রান্ত বস্ত্রাবাস স্বরূপ। ইহার একটি মাত্র স্তম্ভ মধ্য অবলম্বন। ইহা স্নায়ুবদ্ধ স্থূনাত্রয়ে বিভূষিত নবদ্বার বিশিষ্ট প্রহরী স্বরূপ ইন্দ্রিয়গণ হইতে ইহাতে বিদ্যমান। ইহা বিষয় স্বরূপ বহি শত্রুগণে এবং কাম ক্রোধাদি অন্তঃশত্রু কৃষ্ণের তন্মধ্যে দুর্জয় তস্কর উহা লোভজাল দ্বারা বেষ্টিত মোহ বস্ত্রে আচ্ছাদিত মায়া দ্বারা দৃঢ় রূপে আবদ্ধ। যে সকল ব্যক্তি আত্মাকে উত্তম রূপ গুণবিশিষ্ট বলিয়া না জানে তাহারাই মনুষ্য রূপী পশু। এই আমি তোমার নিকট চতুর্থ বেদে শরীর তত্ত্বকীর্তন করিলাম। পুরাকালে চতুর্শীতি লক্ষজনী নির্মিত হইয়া ছিল। সমুদয় পাপে চতুর্বেদী শ্লেষজ উদ্ভিজ্জ অণ্ডজ জরায়ুজ এই আমি তোমার নিকট সমুদায় নিরয় প্রপঞ্চ কীর্তন করিলাম। যদি এ সম্বন্ধে তোমার আর কিছু জিজ্ঞাসা থাকে তবে তাহা বলো। তৃতীয় অধ্যায় সমাপ্ত। চতুর্থ অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, পক্ষীরাজ গরুড় বিষ্ণু কর্তৃক এইরূপে উৎসাহিত হইলেন। বিষ্ণুর মুখে জীবগণের স্বর্গ ও নরক হইতে গর্ভগতির বিশেষ শ্রবণ করিয়া উৎসুক বশত কি প্রকারে গর্ভোৎপত্তি হয় তাহা এই প্রশ্ন করিলেন। গরুড় বলিলেন, হে ভগবান, জীব চতুর্বেদ ভূতগ্রামে কি প্রকারে উৎপন্ন হয়? ত্বক, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, ঘ্রাণ, পাদ, পানি, গুজ্জ, জিহ্বা, কেশ, নখ, মস্তক, সন্ধি মার্গ, বিবিধ রেখা, কাম ক্রোধ, ভয়, লজ্জা, অভিমান, হর্ষ, সুখ দুঃখ প্রভৃতিতে সমাকুল বাতপিত্ত কফরূপে ত্রিবিধ ছিদ্রযুক্ত শিরা জলে বেষ্টিত এই দেহ ইন্দ্রিয় জালবৎ বিস্ময়জনক দুঃখ সংকুল অসার সাগর তুল্য এই সংসারে। হে মহাবাহ, ইহাই কর্তাকে। শ্রীকৃষ্ণ কহিলেন, হে বৈনতেয়, তুমি জীবগণের প্রতি দয়া পরবশ হইয়া এই যে প্রশ্ন করিয়াছ, ইহা অতি উত্তম প্রশ্ন। আমি বলিতেছি, তুমি একাগ্র চিত্তে তা শ্রবণ করো। নারী দিগে ঋতুকালের দিন চতুষ্টয় পরিত্যাগ করিবে, কারণ পুরাকালীন বৃত্রাসুর বর্জনিত ব্রহ্মহত্যা পাতক ওই সকল দিনে নারীদিগকে আশ্রয় করিয়া অবস্থিত করে। রজস্বল নারী সপ্তাহান্তে পিতৃদেবগণের ব্রতে ও অর্চন ব্যাপারে যোগ্য হয়। সপ্তাহ মধ্যে যে গর্ভ উৎপন্ন হয় সে সন্তান মল মাসবত দৈবপত্র কার্যের অযোগ্য। প্রথম সপ্তদিন বর্জন পূর্বক যুগ্ম দিনে স্ত্রী সঙ্গ করিবে। সামান্য নারী দিগের প্রথম 16 দিনে ঋতুকাল শুক্র ও শনিতে যোগে পিণ্ডোৎপত্তি হইয়া থাকে। তারা প্রতি যেমন শুক্ল পক্ষে আকাশে বৃদ্ধি প্রাপ্ত হন, তদ্রূপ জীব ও সেই পিণ্ড মধ্যে বর্ধিত হইতে থাকে। রক্তাধিক্যে স্ত্রী ও শুক্রাধিক্যে পুরুষ হইয়া থাকে। শুক্র শনিতের পরিমাণ তুল্য হইলে ক্লীব হয়। উহা অহোরাত্রে কল লাকার ও পঞ্চম দিনে বুদ্বুদ আকার ধারণ করে। চতুর্দশ দিনে উহাতে মাংস এবং অন্যান্য ধাতু উৎপন্ন হয়। বিংশতি দিবসে সেই মাংস দৃঢ়তা প্রাপ্ত হয়, তখন গর্ভ ক্রমশ বৃদ্ধি পাইতে থাকে। পঞ্চবিংশতি দিবস পূর্ণ হইলে তাহার বল সঞ্চার হয় ও পুষ্টি হইতে থাকে। 1 মাস পূর্ণ হইলে তাহাতে পঞ্চতত্ত্ব উৎপন্ন হয়। 2 মাসে ত্বক এবং মেদ জন্মে। 3 মাসে অস্থি ও মজ্জা, চতুর্থ মাসে কেশ ও অঙ্গুলি, পঞ্চম মাসে কর্ণ, নাসিকা, বক্ষ, মুখ এই সকল উৎপন্ন হয়। কণ্ঠ, রন্ধ্র, উদর, উপস্থ, গুজ্জ এই সমস্ত সপ্তম মাসে জন্মে। সপ্তম মাসে অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ হয়, তখন সজীব প্রাণীরূপে লক্ষিত হয়। অষ্টম মাসে সেই জীব মাতৃগর্ভে মুহুর্মুহু চালিত হইয়া থাকে। নবম মাস প্রাপ্ত হইলে অপেক্ষাকৃত দৃঢ় বয়ব হইয়া স্বয়ং অবস্থিত হইতে পারে। রোম, ত্বক, রক্ত, মাংস, অস্থি, মজ্জা, শুক্র বল সম্বন্ধিত এই সকলকে 60 কৌশিক বলে। ইহার মধ্যে পাঞ্চভৌতিক জীব বাস করে। সে পাঞ্চভৌতিক জীব নবম কিংবা দশম মাসে ভূমিষ্ঠ হইয়া থাকে। ক্ষিতি, জল, তেজ, বায়ু, আকাশ পিণ্ডিত এই পঞ্চভূত দ্বারা দৃঢ় স্নায়ু বন্ধনে শরীর উৎপন্ন। হে খগেশ্বর, ত্বক, অস্থি, নাড়ি, রোম, মাংস এই 5টি ভূমির গুণ, জলের যে 5টি গুণ তাহা শ্রবণ কর। লালা, মূত্র, শুক্র, মজ্জা, রক্ত এই 5টি জলের গুণ ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, উৎসাহ, কান্তি এই 5টি তেজের গুণ বলিয়া যোগীগণ কীর্তন করেন। রাগ, দেশে, পুরুষতা, ভয়, মোহ এই 5টি বায়ুর গুণ। হে গরুড়, ধাবন, চালন, আকুঞ্চন, প্রসারণ, নিরোধ বায়ুর অপর এই 5টি গুণও আছে। শব্দ, চিন্তা, গাম্ভীর্য, শ্রবণ, সত্য, সংক্রম আকাশের এই 5টি গুণ প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, নাগ, কুর্ম, কুক্কুর, দেবদত্ত, ধনঞ্জয় এই 10 প্রকার বায়ু প্রাণী শরীরের বিদ্যমান।
ইহারা প্রাণীগণের পান, ভোজন, পরিপাক, পোষণ আদি সমস্ত কার্য নির্বাহ করে। শরীরে সার্ধ ত্রিকোটি রোমকূপ আছে, নখ 20 কোটি। মনুষ্য শরীরে সাধারণত কেশ 7 কোটি, মাংস 100 পল, রক্ত 100 পল, মেদ 10 পল, ত্বক 10 পল, অস্থি 63 থেকে 103 পল। হে তার্ক, মর্ত লোকে নিজ কর্ম অনুসারে এইরূপে জন্মগ্রহণ করিয়া থাকে। আয়ু, কর্ম, বিদ্যা, বৃত্ত, মৃত্যু এই 5টি জীবের গর্ভাবস্থা স্পষ্ট সৃষ্ট হইয়া থাকে। কর্ম দ্বারা উৎপন্ন হয়, কর্ম দ্বারা ই বিনষ্ট হয়। সুখ, দুঃখ, ভয়, শুদ্ধ, সমুদয় কর্ম দ্বারা ই লাভ হইয়া থাকে। বায়ু গর্ভস্থ জীবকে অধোমুখ ঊর্ধ্বপাদ করিয়া কর্ষণপূর্বক নিঃসারিত করে। গর্ভ মধ্যে সেই জীব যখন বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন জানু পার্শ্বদ্বয়ের তলে করদ্বয় স্থাপনপূর্বক বৃদ্ধি প্রাপ্ত হয়। জানুর উপরিভাগে অঙ্গুষ্ঠদ্বয় জানু পৃষ্ঠপরি করাঙ্গুলি সফল বিন্যস্ত থাকে। নেত্রদ্বয় জানু পৃষ্ঠ ও নাসিকা জানু মধ্যে অবস্থিত থাকে। এই প্রকার থাকিয়া ক্রমে ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হয়। মাতার ভূত ইত্যাদি দ্রব্যের রস ভক্ষণ করিয়া জীবিত থাকে। তাহাতে তাহার বুদ্ধির সঞ্চিত অস্থিসমূহ কঠিন হইতে থাকে। তাহার নাভিতে অ্যাপায়নী নামে একটি নাড়ি আবদ্ধ থাকে। ওই নাড়ির অপর ভাগ মাতার অস্ত্র ছিদ্রে সংলগ্ন থাকে। মাতার ভুক্ত পিতাদি দ্রব্যের রস সেই নাড়ি দ্বারা সঞ্চারিত হয়। জীব তাহার দ্বারা অ্যাপায়িত হইয়া বৃদ্ধি পাইতে থাকে। তখন তাহার সংসার ঘটিত বহুবিধি স্মৃতি হইতে থাকে এবং গর্ভ যন্ত্রণায় অত্যন্ত পীড়মান হইয়া সে মনে করে যে গর্ভ হইতে ভূমিষ্ঠ হইলে আর কোনো কুকর্ম করিব না। যে সকল কর্ম করিলে গর্ভে প্রবেশ করিতে হয় না, সেই কর্ম করিলে গর্ভে প্রবেশ করিতে হয় না, সেই কর্ম করিব। জীব এইরূপ স্মরণ করত দেব তির্যক মনুষ্যাধি পূর্বানুভূত অতীত শত শত জন্ম স্মরণে নিতান্ত ব্যথিত হয়। পরে ক্রমে ক্রমে নবম মাস উপস্থিত হইলে সেই জীব অধোমুখ হইয়া নিষ্ক্রান্ত হয়। নিষ্ক্রমণকালে প্রজাপত্য নামক বায়ু দ্বারা পীড়িত হয়। তাহাতে সে ক্ষণে ক্ষণে মূর্ছিত হইতে থাকে। সেই সময় বৈষ্ণবী মায়া তাহাকে আক্রমণপূর্বক মোহিত করে। তখন তাহার পূর্ব জ্ঞান সম্পূর্ণ বিলুপ্ত হয়। তারপর আবার সেই জীব বাল্য, কৌমার, যৌবন, বৃদ্ধতা প্রভৃতি দশা ভোগ করিয়া মৃত্যুমুখে পতিত হয়। তৎপরে পুনরায় তাহার জন্ম এবং পুনর্মৃত্যু ঘটিয়া থাকে। তাহার এই প্রকারের সংসার ক্রমে 6টি যন্ত্র সদৃশ ভ্রমণ করিতে হয়। নিজ কর্ম অনুসারে যে কখন কখন স্বর্গে যায়, কখন বা নরকে যায়। স্বর্গ নরকের কর্মভোগ হইলেই অবশিষ্ট কর্মভোগার্থে ভূতলে গমন করে। হে গরুড়, এই যে দেখিতে পাও নরকে মহা দুঃখ আর স্বর্গে বড় সুখ, ইহা মিথ্যা। স্বর্গে আরোহণের দিনাবধি কখনো না জানি পতন হয়, এই চিন্তায় সতত ব্যাকুল থাকিতে হয়। তদ্ভিন্ন স্বর্গ হইতে নরকগত ব্যক্তিদিকে দারুণ ক্লেশ দর্শনে আমার হতো এইরূপ দুর্গতি হইবে, এ ভাবনা ব্যথিত হইতে হয়। গর্ভবাসকালে মহা দুঃখ, তারপর জন্মগ্রহণকালে জনি পেশনজনিত মহাক্লেশ, তৎপরে বাল্যভাব হেতু নানা ক্লিষ্ট যৌবনে ও কাম ক্রোধ ঈর্ষাদি বশত দুঃস্বপ্নাদি মহা দুঃখ পাইতে হয়। বৃদ্ধাবস্থা ক্লেশের অবধি নাই, মরণের দুঃখ অত্যুৎকট। তখন ভয়ঙ্করাকার যমদূতগণ আসিয়া বলপূর্বক জীবকে আকর্ষণ করিয়া লইয়া যায়, কর্ম অনুসারে স্বর্গে বা নরকে নিক্ষেপ করে। জীব সংসার চক্রে এই রূপ ঘটি যন্ত্র সৎ প্রাগুপ্ত কর্মরুজ্জুতে বদ্ধ হইয়া বারংবার যাতায়াত করিয়া থাকে। হে পক্ষে বাজে জগৎ ক্ষেত্র দুঃখ সতে আকুল, ইহাতে কিছু মাত্র সুখ নাই। অতএব মনুষ্য মাত্রেরই মোক্ষ লাভার্থ যত্ন করা একান্ত কর্তব্য। এই আমি তোমার নিকট গর্ভ সংস্থিতির বিষয় কীর্তন করিলাম। তোমার যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তবে তাহা বলো। গরুড় কহিলেন, হে কৃষ্ণ, আদন্ত প্রশ্নোত্তর উত্তর প্রাপ্ত হইয়াছে, এক্ষণে মধ্য প্রশ্নের উত্তর বিধান করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গরুড়, তুমি নিম্নবান ব্যক্তির কর্তব্য কি তাহা জিজ্ঞাসা করিতেছ। হে বৎস, তদ্বিষয়ের উত্তর শ্রবণ করো। আমি তোমাকে সংক্ষেপে বলিতেছি। পুরুষকে আসন্ন মরণ জানিয়া গোমূত্র, গোময়, গঙ্গা মৃত্তিকা, তীর্থ জল ও কুশোদক দ্বারা তাহাকে স্নান করাইবে। ধৌত সূচি বস্ত্রদ্বয় পরিধান পূর্বক গোময় লিপ্ত ভূমিতে দক্ষিণাগ্রদর্ভ আস্তরণ করিয়া তদুপরি তেল বিকিরণ করত পূর্ব বা উত্তর শীর্ষে রোগীকে সাইত করিবে। রোগীর নখে স্বর্ণ স্থাপন করিবে। সেই স্থানে শাল, গ্রামশিল্য, তুলসী ও ঘৃত প্রদীপ্ত স্থাপন করিবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র যথাশক্তি জপ করিবে। পরে ধ্যানপূর্বক
পুষ্প ধূপাদি উপহারে বিষ্ণুর পূজা ও স্তব পাঠ করিয়া নমস্কার পূর্বক দানীয় দ্রব্য উৎসর্গ করিবে। বিপ্রদিন অনাথদিগকে যথাশক্তি ধন দান করিয়া আসন্ন মৃত্যু মানবপুত্র মিত্র কলত্র ক্ষেত্র ধন ধান্যাদিতে মমতা পরিহার পূর্বক বিষ্ণু চরণ কমলে ধ্যানে রত হইবে। রোগী অত্যন্ত পীড়িত হইলে পুত্রাদি ইষ্টি জনেরা উচ্চস্বরে পুরুষ সূক্ত মন্ত্র পাঠ করিবে। এই তোমার